এই যে এই ফাংশনটা কিভাবে এসেছে, অর্থাৎ ফাংশন x ইকুয়াল টু x কিউব মাইনাস 21x মাইনাস 20, এই বিষয়টা কিভাবে এসেছিল সেটা কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি। তো আসলে আমাদের একটা ভিডিও করা হয়েছে, ওই ভিডিওটা তোমরা দেখে নিও, আমি আজকে ফেসবুকে দিয়ে দিব। কেমন, কিভাবে এটা আসছে, ফাংশন x কেন আসছে, সেটার উপরে আমাদের গতকালকে পুরো একটা ক্লাসে ছিল। আজকে আমরা করব এই ধরনের সমস্যা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। এটা কিন্তু তোমাদের 3.4 এর গণিত, এখানে আছে উৎপাদকে বিশ্লেষণ করো। কেমন, তো তোমরা আগের ভিডিওটা দেখে নিও, আর আমি এখান থেকে শুরু করছি সরাসরি। দেখো তো, আমি একটা প্রশ্ন করছি, তোমাদেরকে একটু উত্তর দিতে হবে। হাত তুলবে, ক্যামেরাতে এসে হাত তুলে আমি বুঝে ফেলবো যে কে পারবে সেটা। ওকে স্যার। আচ্ছা, এইটার সাথে এইটার কি পার্থক্য আছে? স্যার আমি না নাই বলি তাহলে। হাত তোলো, তুমি পারো, দিটা দেখবো আর কি আমরা। হ্যাঁ, নির্জর হাত তুলেছে। নির্জর, আচ্ছা নির্জর বলো তো, এটা কি ধরনের পার্থক্য আছে এই দুটার মধ্যে? স্যার এখানে x স্কয়ার, এখানে x কিউব। হ্যাঁ, ঘটক প্রায় সেম। একটা পার্থক্য বুঝতে পেরেছি, অর্থাৎ যখন স্কয়ার থাকে আমরা তখন তাকে বলি দ্বিমাত্রিক রাশি। কি বলি? দ্বিমাত্রিক রাশি। দ্বিমাত্রিক রাশি। আমার এখানে একটু বানান, আমি তো এগুলো ওই যে কম্পাস দিয়ে লিখতেছি, একটু ব্যাখ্যাটা হবে। দ্বিমাত্রিক রাশি। আর যখন ঘন থাকে তখন আমরা তাকে বলি জি স্যার ত্রিমাত্রিক। জি স্যার। বা ত্রিঘাত। ত্রিমাত্রিক, জি স্যার, অথবা ত্রিঘাত এরকম বলে থাকি। এটা একটা পার্থক্য, অর্থাৎ এটা হচ্ছে দ্বিমাত্রিক রাশি অথবা দ্বিঘাত রাশি, আর এটা হচ্ছে ত্রিমাত্রিক রাশি বা ত্রিঘাত রাশি। একটা পার্থক্য পেলাম। আর কোনো পার্থক্য আছে? আর কোনো পার্থক্য নাই? পার্থক্য নাই স্যার। আরেকটা পার্থক্য আছে, সেই পার্থক্যটা হচ্ছে, দেখো এখানে ছিল x কিউব, সেটার অর্ধেক হচ্ছে এখানে, অর্ধেক অর্থাৎ হাফ। এখানে সরি, এইটাতে এটা হচ্ছে দ্বিমাত্রিক, হচ্ছে হাফ। এখানে দুইটা, এখানে তার অর্ধেক, অর্থাৎ 2। এখানে কিন্তু পাওয়ার নাই, মানে একটা আছে, অর্থাৎ দুইটা পাওয়ার, একটা পাওয়ার। আর এখানে এসে এক্সটা কি হয়ে গেছে, এক্সটা ভ্যানিশ হয়ে গেছে, ভ্যানিশ। জি স্যার, ভ্যানিশ হয়ে গেছে, এক্সটা কি হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে, এখানে ভ্যানিশ হয়ে গেছে। এখানে কিন্তু দেখো, এখানে যা আছে তার অর্ধেক কিন্তু এখানে নাই। আছে কি? এখানে আছে 3টা, এখানে আছে 1টা, তাহলে কিন্তু অর্ধেক না। অর্থাৎ দ্বিমাত্রিক রাশি এটার সাথে এটার আরেকটা পার্থক্য হচ্ছে, এখানে x এর মান অর্ধেক ভাবে কমেছে, তাই না? কিন্তু এখানে সেটা কমে নাই। এটা একটা পার্থক্য। তাহলে আমরা কয়টা পার্থক্য দেখলাম? 2টা পার্থক্য। আচ্ছা, এখন আমি আরেকটা সমীকরণ বলছি, রাশি দিচ্ছি। এগুলো কিন্তু রাশি বলে, সমীকরণ বলে না। সমীকরণ বলতে হলে সমান থাকতে হবে, মাঝখানে সমান থাকতে হবে, 2টা পক্ষ থাকতে হবে, ডান পক্ষ বাম পক্ষ। তো যেটা বলছিলাম, আমি আরেকটা রাশি দিচ্ছি এরকম, তোমাদেরকে বলতে হবে এটা কি দ্বিমাত্রিক রাশির সাথে মিলে নাকি ত্রিমাত্রিক বা ত্রিঘাত রাশির সাথে মিলে। তো আমি আরেকটা দিচ্ছি, জি স্যার, x to the power 4 plus 20x minus 20। দেখি, হাত তুলতে হবে। আর আমি কিন্তু যারা যত নাম্বার, মানে যারা যত প্রশ্নের উত্তর দিচ্ছ, আমি কিন্তু আমার নোটবুকে সেগুলো নাম্বারিং করতেছি। কেমন, যেমন আমি নির্জলকে অলরেডি কিন্তু 2 দিয়েছি। লাস্টে কিন্তু আমি ক্লাস পারফরমেন্স অনুসারে সেরা ঘোষণা করব যে কে বেস্ট অ্যান্সার দিয়েছে এবং কে ভালো, কি মানে কে আজকের জন্য কে জয় হয়েছে, এটা কিন্তু আমরা লাস্টে ঘোষণা করব। আর যদি কম্পিটিশন হয় তাহলে আমরা পুরস্কার দিব। জি।
এই যে আমি এখানে নোট করছি, এই যে এটা আমি এটাতে নোট করছি কে কত Okay. নাম্বার পাচ্ছ। প্রথম একটা কল পেন্সিল দাও তো, কলম দাও তো একটা। এই জি স্যার। একটা কলম দাও, অথবা আমাকে মোবাইল দাও, আমি ফোনে নোট করবো। ওকে, তাহলে প্রথমে নির্জর হাত তুলেছে। কথা বলতেছেন না, নির্জর তো দেখি নির্জর বলো তো, 1 নাম্বার রাশিটা কোনটার সাথে মিলে যায় ভালো বা আছে, কোনটার দিকে যায়, কথাবার্তা বলতেছে। কোনটার দিকে যায়, ত্রিঘাত রাশির সাথে যায় নাকি দ্বিঘাত রাশির সাথে যায়, অথবা তুমি বলতে পারো 1 নাম্বার বুঝছি। এটা 1 নাম্বার, জি, এটা স্যার। 2 নাম্বার, কোনটার সাথে যায়, 1 নম্বরের সাথে না 2 নম্বর। যে হাত তুলবে সেই কথা বলবে, অন্য কেউ কথা বলবে না। হাত তুলে আমি যদি বলি যে অর্ণব বলো, তখন অর্ণব বলবে। আচ্ছা, আমাদের একটা অবস্থানে ছিল, সেটা ছিল প্রথমে বলি নির্জরের এখানে 2 নাম্বার আছে আমার হাতে, নির্জরের 2 নাম্বার আছে। আচ্ছা, তাহেরের আছে, তাহের আরেকটা হচ্ছে কে, জসিম। জসিম চলে গিয়ে। চলে গেছে না? আচ্ছা যাই হোক, তাহলে লিখে রাখছি আমরা। হুম। ওকে, তাহলে শুরু করা যাক। তাহলে স্যার, আমি আপনি তো জসিমের হাত দেখতে পারবেন না। কোনো সমস্যা নেই। দেখো আমি আরেকটা দিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস -10 বা +10, এটা দিলাম। এটা হলো 1 নাম্বার, জি। এটা হলো 2 নাম্বার। আচ্ছা, এটাকে বলা হয় দ্বিঘাত রাশি, এটাকে বলা হয় ত্রিঘাত রাশি। তো যাই হোক, এখন আমি আরেকটা দিচ্ছি, সেটার সাথে কোনটা মিলে, x4 প্লাস tan x স্কোয়ার বিশ x। দেখি, ওকে, দেখি এখানে তাহের বলবে, তাহের স্যার, আমি সবার হাত তুলছি। আগে পড়ে না, সবাই বলার সুযোগ পাবে। তাহের দ্বিঘাত রাশি না, দ্বিতীয় রাশির সাথে মিলে। আচ্ছা, অর্ণব 4 ঘাত। 4 ঘাত মানে উপরের কারোর সাথে মিলে না, এই তো। হ্যাঁ। ওকে, ভেরি গুড। তারপরে হচ্ছে আমাদের নির্জর দ্বিঘাত নির্জর সমীকরণের সাথে মিলে। দ্বিঘাত সমীকরণের সাথে মিলে। জসিম কি আছে? জসিম হ্যাঁ। কথা বল। জসিম, তুমি আমি- কোনটার সাথে, হ্যাঁ কোনটার সাথে মিলে এটা, দ্বিঘাতের সাথে অর্থাৎ 2 নম্বরের সাথে 1 নম্বরের সাথে, নাকি অর্ণব যেটা বলেছে কারোটার সাথে মিলে না, কোনটা? জসিমকে বলছি। ওকে, জসিম হয়তো বলবে না, আমরা যাচ্ছি। দেখো, প্রকৃতপক্ষে যদি আমি এই রাশিটা থেকে x কমন নিই, দেখো x যদি কমন নিই কি ঘটনা ঘটছে, দেখো x³ প্লাস tan x -20 স্কয়ার। এরকম হচ্ছে। তাহলে প্রকৃতপক্ষে জি, স্যার। রাশিটা কেমন? এমন দ্বিঘাত। স্যার, ত্রিঘাত। এই যে এইটার মতো, এই 2 এর মতো। কেমন? জি স্যার। 2 এর মতো কে বলেছে? নির্জর বলেছে 2 এর কে মতো, বলে নাই? নির্জর বলেছে 1 এর মতো। তারপরে হ্যাঁ, তাহেরও বলেছে তাহেরও 1 এর বলছে মতো, এক কথা। 1 এর মতো। অর্ণব বলেছে ভিন্ন কথা, কিন্তু এটা প্রকৃতপক্ষে যাচ্ছে এটার সাথে। কেমন? স্যার আচ্ছা। 4 ঘাত আছে নাকি? স্যার 4 ঘাত না, আছে? না 4 ঘাত কোনো রাশি নাই, অর্ণবটা মিলে নাই, অর্ণবটা ভিন্ন কথা, অর্ণবটা মিলে নাই। আচ্ছা, দেখি আমি এখন এখানে একটা, এখন দেখি, আমি এটাকে কেটে দিলাম। এখন বলো এটা কোনটার সাথে যায়? 2 এর সাথে, 1 এর সাথে, এটা কেটে দিলাম। স্যার, একই সাথে। 1 এর সাথে। আচ্ছা, স্যার, আর হাত তুলতে বলছি, আমি কথা বলতে বলি নাই। আর কি বলবে? হাত তুলছি স্যার, এই যে। বলো, স্যার। জহির বলো, তাহের বলো। আর একের সাথে, হ্যাঁ, একের সাথে 1 এর সাথে। আচ্ছা, তাহের 1 এর সাথে বলেছে। তারপরে স্যার, আমি জহির, একের সাথে। তুমি অর্ণব 1 এর সাথে। তারপরে নির্জর বলো এই হাঁটু স্যার একের সাথে হবে। 1 এর সাথে।
উত্তর সবারটা সঠিক হয়েছে, কারণ আমরা যদি এইটার অর্ধেক পাওয়ার নিই, এখানে আছে আর এখানে ভ্যানিশ থাকে। কমন নেওয়া যাবে না এখানে, কারণ হচ্ছে কমন নেওয়া যাবে না মানে তো সব রাশিতে থাকলে না কমন নেওয়া যাবে। আমি তো দুইটাকে আলাদা করে কমন নিতে পারবো না। কেমন? এটা তো একটা রাশি, একটা রাশির মধ্যে আলাদা করে কমন নেওয়া যাবে না। যদি চারটা থাকতো নেওয়া যেত দুইটা দুইটা করে, কেমন? অথবা তিনটার মধ্যে থাকলে একসাথে নেওয়া যাবে। অনেক সময় এইভাবে নেওয়া হয়, কিন্তু এক্ষেত্রে আমরা নিচ্ছি না। যাই হোক, তো তাহলে আচ্ছা গেল। তাহলে এখন যে প্রশ্ন, আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে এই ধরনের গণিতগুলোকে বলা হয় মিডল টার্ম ফ্যাক্টর। কি বলা হয়? মিডল টার্ম ফ্যাক্টর। তোমরা আগের নামটা শুনেছো, শব্দটা শুনেছো না? এটা সবাই শুনেছো, যেহেতু এটা 6, 7 থেকে শুনেছো যে মিডল টার্ম ফ্যাক্টর। এই মিডল টার্ম ফ্যাক্টরের নিয়ম হচ্ছে এইটা, এই যে সহগ, এই সহগের সাথে প্রথমে যে সহগটা আছে, অনেকগুলা গণিতের মধ্যে এখানে সহগ থাকে, এখানে নাই, নাই মানে 1 আছে। এই সহগের কি হবে? গুণ হবে। গুণ হয়ে দশকে 10 পাবো। এই 10কে 10 পাবো। এই 10কে এমন ভাবে দুইটা সংখ্যায় রূপান্তর করতে হবে যাতে যোগ বিয়োগ করে এটার সাথে মিলে যায়। যেমন ধর আমি যেটাকে যদি এটা অবশ্যই মিলবে না, এটা আমার সমীকরণটা ভুল আছে, এখানে 20 থাকতে হবে, কারণ সমীকরণটা সঠিক না, অশুদ্ধ সমীকরণ ছিল। এটা যদি 20 হয় তাহলে এটা মিলবে। 4 5 20 স্যার আমি বলি স্যার, হ্যাঁ আমি বলবো আমি জিজ্ঞেস করি 4 না। 5 20 হ্যাঁ 4 5 20। দেখো 5 বিয়োগ 4 সমান 1 হয়। 1 হয়, অর্থাৎ এখানে যদি আমি x ধরি, এখানে যদি x ধরি, বিয়োগ করলে হয় 1x, অর্থাৎ 1x মিলে। বুঝা গেছে? x মিলে যায়। হ্যাঁ, স্যার। এই ধরনের হলে বলা হয় মিডল টার্ম ফ্যাক্টর। কি বলবো আমরা? মিডল টার্ম ফ্যাক্টর। মিডল টার্ম ফ্যাক্টর। আচ্ছা, এখন আমরা এই ধরনের গণিতগুলো যখন করে করে যাই, লাস্টে গিয়ে আমাদের উত্তরটা কেমন আসে, আমরা কিন্তু এগুলো অনুমান নির্ভর করছি। উত্তরটা আসে এরকম x + 2 x + 5, অনেকটা এরকম আসে না? জি স্যার। আসে। এইগুলাকে বলা হয় এইটার উৎপাদক। এটাকে বলা হয় এটার উৎপাদক। এইটুকু ক্লিয়ার কিনা তোমাদের? এগুলো আগে কিন্তু তোমরা করেছো, তাও আমি একটু আলোচনা করে দিলাম। এটাকে বলা হয় কি? মিডল টার্ম ফ্যাক্টর। মিডল টার্ম ফ্যাক্টর। উত্তর যেটা বের হয় সেগুলো হচ্ছে উৎপাদক। এই উৎপাদকের মধ্যে কিন্তু গুণের সম্পর্ক। উৎপাদকের মধ্যে কিসের সম্পর্ক? গুণের সম্পর্ক। যাই হোক, এখন আমরা এই রাশিরও উৎপাদক করব। এখন আমরা এই রাশিটারও উৎপাদক বের করব, কিন্তু সেটা এইরকম মিডল টার্ম ফ্যাক্টরে আমরা যেভাবে করেছিলাম, দুইটা রাশির গুণফল হয়ে যে রাশিটা পাবো তাকে এমন দুইটা রাশিতে রূপান্তর করতে হবে যাতে এটার সাথে মিলে, সেটা হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর। কিন্তু এই রাশিটা সেভাবে মিলবে না, কখনোই মিলবে না। সেজন্য এইটাকে আমরা যেই মেথডে উৎপাদকে বিশ্লেষণ করি সেটাকে বলা হয় শূন্য মেথড ফ্যাক্টর। শূন্য মেথড, জিরো মেথড ফ্যাক্টর। জিরো মেথড ফ্যাক্টর। জিরো মেথড কি বলা হয়? তো যেটা বলছিলাম এটা হচ্ছে জিরো মেথড ফ্যাক্টর। কেমন? আমি আবার বলছি, আমরা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করছি। কি করছি? উৎপাদকে বিশ্লেষণ। হ্যাঁ, উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদক। তোমরা সবাই উৎপাদক কি জানো? তো জানো না? উৎপাদক বিশ্লেষণ মনে করো 10-এর উৎপাদক কত আমরা জানি, 2 × 5, তাই না? এটা কিন্তু উৎপাদক। দেখো আবার যদি আমি এভাবে লিখি 5 + 2 + 3 সমান, এটাও কিন্তু এভাবে লেখা যাবে 2 × 5, ঠিক কি না? এই দেখো এটা হচ্ছে এইটার উৎপাদক, এইটার উৎপাদক হচ্ছে এটা। এখন আমরা এই ধরনের বীজগাণিতিক রাশিকে মিডল টার্ম ফ্যাক্টর করে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, অর্থাৎ গুণের সম্পর্কে নিতে পারি। কিন্তু এই ধরনের রাশিকে, অর্থাৎ যে রাশি এইটার অর্ধেক এখানে থাকে না, সেই ধরনের রাশিকে এই নিয়মে করলে, অর্থাৎ মিডল টার্ম ফ্যাক্টরে করলে সেটার উত্তর মিলবে না। তাই আমাদের কোন মেথড অনুসরণ করতে হবে? জিরো মেথড ফ্যাক্টর। তাহলে আমরা এখন কি করতে যাচ্ছি বলতো? উৎপাদকে বিশ্লেষণ। আপনি ডাইরেক্ট বিয়োগ করতে পারবেন। তাহলে আমরা এখন আমাদের ফাংশনে চলে যাচ্ছি। দেখো এটা হচ্ছে এখন এই ফাংশন, এটাকে আমরা নিয়ে যাব। এখন এই ফাংশনকে আমরা এইভাবে লিখতে পারি,
এফ ফাংশন এফ ইকুয়াল টু ফাংশন মানে হচ্ছে আমরা জানি বলে যে আমাদের আজকের একটা ফাংশন আছে স্যার আজকে ছুটি দেন, তো ফাংশন মানে কি? নিশ্চয়ই কোনো ঘটনা নাকি? জি স্যার। কোনো ঘটনা, ফাংশন একটা কাজ, কাজ আছে স্যার আজকে আমাদের। এইখানে আমরা যাই করছি তা হচ্ছে এক্স এর কাজ, সেজন্য এটাকে বলা হয় এক্স এর ফাংশন। এটা কিন্তু আমি আগেই আবার বলছি, এটা আগের ক্লাসে আমরা আলোচনা করেছি কিভাবে ফাংশনটা এসেছে। যেমন ধর আমি একটু করে নমুনা দেখাচ্ছি, আমি পুরাটা দেখাচ্ছি না, এই দেখো আমরা এই পুরাটা আলোচনা করেছি, এটা গত ক্লাসে আলোচনা ছিল। আমরা ছবির মাধ্যমে কিছু আলোচনা করেছিলাম গত ক্লাসে, তোমরা এটা আগের ভিডিওতে দেখে নিও, আমি ফেসবুকে দিব, আমি দিই নাই তোমাদের জন্য দিব, এই যেগুলোর মাধ্যমে আমরা আলোচনা করে ফেলেছি। তো এটাকে আমরা বলবো ফাংশন। কেন ফাংশন বলবো? কোথায় পাবো স্যার ভিডিও? আচ্ছা, তাহলে আমরা এটা কাজটা শুরু করে দিই। দেখো এটা হচ্ছে ফাংশন, আমরা এটা কি করতে যাচ্ছি? এইটার উৎপাদকের বিশ্লেষণ করতে যাচ্ছি। উৎপাদক বিশ্লেষণ করতে হলে যেই চলকটি নিয়ে আমরা কাজ করব তার ফাংশন হিসাবে লিখবো। এটা এক্স দিয়ে কাজ করতে চাই, এক্স এর ফাংশন। এখন কত হচ্ছে, এটার নাম কি বলেছি বলতো? এটার জন্য 2 নাম্বার হাত তুলবে, হাত তুলবে। ফাংশন না আমি আওয়াজ করছে কে? মাইনাস পয়েন্ট কিন্তু যে আওয়াজ করবে আগে থেকেই। আচ্ছা আমি বলতো এটার নাম, আমি এটা আমরা কি করতে যাচ্ছি বলতো? এটার নাম কি ধরনের, কোন মাধ্যমে এইটাকে উৎপাদক বিশ্লেষণ করা যাবে, কোন মাধ্যমে, কোন নিয়মের মাধ্যমে? ওই মাধ্যমের একটা নাম দিয়েছি আমি, নামটা কি? দেখি নির্জর আগে হাত তুলেছে, নির্জর বলো। আনমিউট হও। আমি করেছি, নির্জর বলো। ত্রিমাত্রিক সমীকরণ। না আচ্ছা ঠিক আছে, ওকে ধন্যবাদ। দেখি তারপর তুমি বলবে, তাহের বলবে, বলো বলো তাহের বলো। ওকে ধন্যবাদ। অর্ণব কি কোন প্রক্রিয়া বলেছি? জিরো মেথড। জিরো মেথড ফ্যাক্টর। অর্ণব 2 নাম্বার পেয়েছে। জিরো মিলার জি স্যার, জিরো মেথড ফ্যাক্টর। এখন জিরো মেথড ফ্যাক্টর কেন বলেছি আমি একটু লিখে রাখি। জিরো মেথড, জিরো মেথড, HORD, জিরো মেথড। দেখো কেন বলেছি, দেখো একটু খেয়াল করো, আমাকে এক্স এর এমন একটা মান এখানে বসাতে হবে যাতে করে এই পুরা রাশিটার মান 0 আসে। হ্যাঁ একজন বলতে যাচ্ছে, বলো নির্জর বলো কি বলতে যাচ্ছিলে? স্যার দ্বিতীয়তে মিল নাই, তাই জিরো মেথড ফ্যাক্টর অবলম্বন করতে হবে। হ্যাঁ মানে মাত্রাগুলো যখন এটার সাথে এটা অর্ধেক থাকবে না তখন জিরো মেথড অবলম্বন করতে হবে। এখন কথা হচ্ছে জিরো মেথডটা কি সেটা বলতেছি। জিরো মেথডটা হচ্ছে আমাকে এক্স এর মান এমন ভাবে বসাতে হবে, এক্স এর মান এমন ভাবে বসাতে হবে এখানে যেন এর মানটা 0 আসে। অর্থাৎ কি আসবে, এই পুরাটা ইকুয়াল টু 0 হয়ে যাবে, এই পুরাটা ইকুয়াল টু 0 হবে। কেমন? আমি প্রথমে একটু দেখাচ্ছি যেহেতু এটা তোমাদের জন্য নতুন হতে পারে, হয়তো অনেকে জানা থাকবে। এই দেখো আমি যদি -1 বসাই এটার মান কিন্তু 0 হয়। দেখো এই যে আমি এটুকুর মান -1 বসাচ্ছি, দেখো এই -1 বসিয়েছি, এই -1 বসিয়েছি এক্স এর জায়গায়। তাই আমি এখানে ফাংশনের নামও চেঞ্জ করে দিয়েছি, কারণ এখন আমাদের কাজ হচ্ছে কাকে নিয়ে? -1 কে নিয়ে। তাই এটাকে বলবো ফাংশন -1, অর্থাৎ এক্স এর জায়গায় আমি 1 বসিয়েছি তাই। কেমন? এখন দেখো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি কি হয়, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 21 প্লাস, অর্থাৎ এটা যদি আমি করি -1 হবে, এটা -1 হবে কিনা এটাতে কোনো কারো কনফিউশন নাই আশা করি। -1 গুণ -1 গুণ -1 ইকুয়াল টু মাইনাসে মাইনাসে প্লাস, +1 -1 প্লাসে মাইনাসে -1, অর্থাৎ বিজোড় হলে সবসময় মাইনাস হয়, জোড় হলে প্লাস হয়ে যায়। কেমন? তাহলে -1 আর এখানে রাখতেছে মাইনাসে মাইনাসে প্লাস 20, 21 একে 21, এই যে প্লাস 21 আর এখানে হচ্ছে -20। এখন এটা সমান কত বের হবে? 0 বের হবে। 0, হ্যাঁ এটা সমান বের হবে 0। এই দেখো 0 বেরিয়েছে। অর্থাৎ এই বিষয়টা তোমাকে বের করতে হবে। এখানে তো আমি বের করে দেখিয়েছি, এই পুরো বিষয়টা তোমাকে বের করতে হবে। তুমি তাহলে কিভাবে চেষ্টা করবে? প্রথমে এক্স এর মান +1 বসায় দেখবে, এখানে অন্য যখন গণিত আসবে, নতুন গণিত যখন আসবে +1 বসায় দেখবে, যদি মান বের না হয়, 0 বের না হয় -1 বসায় দেখবে, তারপর যদি 0 না হয় +2 বসাবে, তারপরে -2 বসাবে, +3 বসাবে, -3 বসাবে, +4 বসাবে, -4 বসাবে। অনেক সময় +a বসাতে হয়, অনেক সময় -a বসাতে হয়, অনেক সময় -b বসাতে হয়, অনেক সময়
প্লাস বি বসাতে হয়। সাধারণত এগুলা বসালেই মানটা মিলে যায়। কেমন কি মিলে যাবে? এই পুরাটার মান জিরো আসবে, সেজন্য এটাকে বলা হয় জিরো মেথড ফ্যাক্টর। জিরো আসলো, কেমন? আচ্ছা, তাহলে আমরা এখন জিরো বানালাম। এর পরের কাজটা কি? এর পরের কাজ হচ্ছে, দেখো এটা যদি জিরো হয়ে যায় তাহলে এমন হবে কিনা দেখো তো, ফাংশন এক্স ইকুয়াল টু আমাকে কি বসাতে হয়? -1 বসাতে হয়, তখন জিরো হয়, তাই না? তাহলে আমি এটাকে লিখতে পারি x ইকুয়াল টু -1। জি স্যার। ঠিক কিনা? জি স্যার। হ্যাঁ, বা আমি একটু পক্ষান্তর করব, x মাইনাসটা সমানের এই পাশে হয়ে যাবে +1 ইকুয়াল টু 0, হবে কিনা? জি স্যার। হবে, ইয়েস। এই যে x + 1 পেয়েছি, এইটাকে বলা হয় এইটার একটা উৎপাদক। অর্থাৎ আমরা জিরো মেথডের মাধ্যমে এই যে রাশিটা রয়েছে তার একটা উৎপাদক বের করে ফেলেছি। আচ্ছা, যদি এমন হতো x ইকুয়াল টু, যদি মনে করো x ইকুয়াল টু 2 বসালাম, এটা কিন্তু নাম্বার আছে, x ইকুয়াল টু 2 বসালাম, মানে 2 বসালে 0 হয় মনে করলাম, x ইকুয়াল টু কত বসালে? 2 বসালে 0 হয়, তখন বলতো এই রাশিটার উৎপাদক কত হবে? যে বলতে পারবে তার জন্য 3 নাম্বার। স্যার আমি একা বলছি। ওয়েট, সবাইকে বলতে সুযোগ দিব, সবাইকে, তো তাড়াহুড়া করার দরকার নেই, আমি আস্তে ধীরে জিজ্ঞেস করব। যদি মনে করলাম x ইকুয়াল টু 2 বসালে এটার মান 0 হয়, সেই ক্ষেত্রে আমি এর উৎপাদক কত পাবো? যদি -1 বসাই উৎপাদক পাই x - 1, x + 1, তাহলে উৎপাদক মানে তো বুঝছো তোমরা, যে লাস্টে যে উত্তরটা বের হয়। তাহলে যদি 2 বসাই তাহলে উৎপাদক কত হবে? ওকে, রাইজ ইওর হ্যান্ড। x বেশ, এটা দিকে দাও। ওকে, প্রথমে হায়দার বলবে। স্যার ইয়া হবে x এটা উল্টা দিতে - 2। হবে। হায়দার বলেছে x - 2, জি স্যার। মানে তাহের বলেছে x - 2। এটার জন্য কিন্তু 3 নাম্বার যারা উত্তর পারবে। হ্যাঁ স্যার। ওকে, তারপরে দেখি নির্জর বলো, নির্জর কি বলবে? স্যার আপনার প্রশ্ন স্যার আমি বুঝি নাই, একটু ক্লিয়ার করে দেবেন স্যার? আচ্ছা, আমি আবার বলছি, প্রশ্নটা হচ্ছে আমরা এখানে কত পেয়েছি? x ইকুয়াল টু -1 বসালে 0 হয়, ঠিক কি না? এই যে x ইকুয়াল টু -1 বসিয়ে 0 হয়, কেমন? তাই শেষের দিকে এসে আমরা এইরকম একটা মান পেয়েছি পক্ষান্তর করে। আমি আবার একটু করে দেখাচ্ছি। হ্যাঁ, আমি করে দেখাচ্ছি আবার। এই যে x ইকুয়াল টু আমি কত বসিয়েছি? তুমি বারবার আনমিউট করে ফেলছো, আনমিউট করিও না, আমি করে দিব। x ইকুয়াল টু কত বসিয়েছি? x সমান, এই দেখো x সমান -1 বসিয়েছি। কেন বসিয়েছি? জিরো মেথড করার জন্য এটা বসিয়েছি। তাহলে আমি যদি একটু পক্ষান্তর করি, আসে x মাইনাস টাকে যদি সমানের এই পাশে আনি, প্লাস হয়ে যায়, +1 ইকুয়াল টু সমানের এই পাশে, তখন 0 থাকলো। আমরা বলছি এইটাকে এই রাশির একটা উৎপাদক কি আমরা আগে একটু আলোচনা করেছি, এই রাশির উৎপাদক কেমন? এখন প্রশ্ন হলো, যদি x ইকুয়াল টু -1 না হয়ে যদি x ইকুয়াল টু 2 হতো, অর্থাৎ এখানে যদি 2 বসালে যদি মানটা মিলতো, তাহলে উৎপাদক কত হবে? সেটা হচ্ছে প্রশ্ন। নির্জরের প্রশ্ন x - 2। ওকে, অর্ণবের বিষয়, অর্ণব কি বলে দেখি। x - 2। x - 2 উত্তর সঠিক, অর্থাৎ x - 2 হবে। হবে x - 2। ভেরি গুড। তাহলে আমরা এই যে দেখো, তাহলে আমরা পেলাম, এর পরের লাইনটা দেখো, তাহলে বুঝে যাবে। ক্রিস সাউন্ড করে বল। এই দেখো, x + 1 ফাংশন x এর একটু উৎপাদক। তাহলে এই লাইনটা কি বোঝা গেছে? এখন আমাদের আলোচনা থেকে এই কথাটা কি বোঝা গেছে? স্যার বুঝে গেছি। ভেরি জি গুড। স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন এটা যদি উৎপাদক হয়, তাহলে এখন আমরা এই প্রশ্নের সমাধান করব। এই প্রশ্নের সমাধান করছি আমি, তাহলে খেয়াল করো,
আমি একটু মুছে দিলাম প্রশ্ন তো সবকিছু। বের হয় নাই। কোথায় বের হলো? মাত্র একটা উৎপাদক বেরিয়েছে। এখানে তো একটা উৎপাদক থাকবে না, আরো অনেক উৎপাদক আছে, আরো 3টা উৎপাদক আছে। 3টা। কয়টা? 3টা। সেগুলো 3টা। আমরা এইটার সাহায্য নিয়ে বের করতে পারি। ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে, কেমন? আনমিউট করিও না নিশ্চয়, আমি আনমিউট করে দিব তোমাকে। দেখো তাহলে তাহলে আমি লিখতেছি, এই প্রশ্নটা লিখতেছি x³ মাইনাস 21x, কারণ -20 এটা করেছি। এখন দেখো আমি এটাকে উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমাকে 2টা সমান দিতে হবে। কেমন? আমার একটা উৎপাদক এখানে বের করে নিয়েছি, এই যে উৎপাদকটা। এখন এটাকে তৃতীয় লাইনে লিখবো x প্লাস 1। এখন আমি প্রশ্ন করব, উত্তর দিতে পারলে নাম্বার আছে, 4 নাম্বার আছে এটাতে। আচ্ছা, হাত তুলবে তোমরা, কথা বলার দরকার নেই। এখন বলো তো, আমি এখান থেকে, এই যে এখান থেকে কত কমন নিলে x থাকবে? কত কমন নিলে উত্তর আমি x পাবো? এই যে এখান থেকে x³ থেকে কত কমন নিলে আমি এখানে উত্তরে x পাবো? একটু বুঝি চিন্তা নাই। করো। প্রশ্নটা হচ্ছে আমি, আচ্ছা আমরা এভাবে কমন নিই না, এভাবে কমন নিই কিনা? এই যে x³ মনে করলাম 5x প্লাস মনে করলাম x², মনে করলাম আমরা এখানে কমন নিই না? ধরো আমরা এখানে x কমন যাবে, যাবে কিনা? সবগুলাতে x আছে, তো x দিলে কি পাই? x² পাই, আর এখানে পাই 5, আর এখানে পাই x, ঠিক কিনা? এখন আমি প্রশ্ন করেছি উল্টাটা। উল্টা কেমন? আমি বলেছি এখান থেকে কত কমন নিলে আমি x² এখানে পাবো, এখানে কত কমন নিলে এটা পাবো, উল্টা প্রশ্ন করেছি। এখন বুঝতে পারছো হায়দার সাহেব? হ্যাঁ স্যার। তাহলে বলো, আমি এই যে x কখন পাবো? যদি আমি এখানে কত কমন নিলে এইখানে আমি x পাবো, এখানে কত কমন নিলে? বলো হায়দার, বলো। স্যার x²। x²। আচ্ছা, যারা উত্তর পারবে তাদেরকে আমি এখানে নাম্বার দিয়ে দিচ্ছি। হায়দার হচ্ছে তাহের, ওকে, এটা কিন্তু 4 নাম্বার। এখন বলবে তুমি বলো, অর্থাৎ অর্ণব বলো, সরি নির্জর বলো, নির্জর। নির্জর কত হবে? এখানে কত কমন নিলে আমি x পাবো এই এখান থেকে x³ থেকে? শুধু x পাবেন যে স্যার? হ্যাঁ, শুধু x এটা পাবো, এটা শুধু x টা। আমি এটা হিসাব করতেছি না, এই একটা হিসাব করতে, শুধু x হিসাব করতেছি। কত 2x কমন স্যার, নিলে? 2x 2x। 2x আচ্ছা 2x, জি। ওকে। অর্ণব বলো, অর্ণব বলো, অর্ণব। x²। x², ওকে। উত্তর হচ্ছে x² কমন নিলে। এই দেখো আমি যদি স্যার এখান নিজের থেকে, এটাই বলতে চাইছিল অবশ্য, কিন্তু ওটা ভুল করে বলে ফেলছে আর ও কি। 2x বলে ফেলছে, তাহলে তো উত্তর হলো না। যাই হোক, তাহলে দেখো এখানে ও আছে এটাই বলতে চাইছিল। আচ্ছা y, এখানে x² আছে, x³ আছে, আমি যদি x² কমন নিই আর থাকবে x, তাই না? x, জি ঠিক স্যার। কিনা? নির্জর এখন বুঝতে পারছো কিনা? জি স্যার। হ্যাঁ, নির্জর বুঝতে পারছো কিনা? আনমিউট করতে হবে তোকে। আমি আনমিউট করেছি, ও মনে হয় নিজেকে মিউট করে রেখেছে। ওই বেটা মাইন্ড করছস? হ্যাঁ, নির্জর বলো, এখন বুঝতে পেরেছো? আনমিউট করো, আনমিউট করো। হ্যাঁ বলো। করছি স্যার, ওকে, ভেরি বুঝতে গুড। পারছি স্যার আমি এখন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখানে x² কমন নিতে হবে, তাহলে আমরা কত পাবো? এই যে x পাবো। এখন দেখো আমার এখানে কিন্তু কি আছে, এখন আমি এইটা দিয়ে এটাকে গুণ করে দিব। এটা কিন্তু প্রসেস, শূন্য মেথডকে কি করার জন্য, শূন্য মেথডের মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ করার, এটা মেথড, এটা নিয়ম। তাহলে আমি এটা দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে আমি কি পাবো? x³ জি স্যার। x³ পাবো। আর এই যে এখানে আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস x² পাবো। এখন দেখো এই লাইনটা বুঝছো কিনা, দেখো আমি এই লাইনটা থেকে এই লাইনটা বের করেছি, অর্থাৎ এখানে কিন্তু উল্টা, তৃতীয় লাইন থেকে দ্বিতীয় লাইনে যেতে হচ্ছে। এতটুকু কে কে বুঝছো? হাত তোলো। স্যার একবার বলেন তো একটু। আমি তো এই লাইনটা করি নাই, দেখো আমি আবার করাচ্ছি। এই লাইনটা বুঝলে কিন্তু মোটামুটি সব লাইন বুঝে যাবে।
দেখো কোন আমি লাইনটা? কিন্তু এই লাইনটা করি নাই, প্রথমে কোন লাইনটা করেছি, এই লাইনটা করেছি। এই লাইনটা। এই লাইনটা কিভাবে করেছি, এই যে এই উৎপাদকের সাহায্য নিয়ে আমি এটা এখানে বসিয়ে দিয়েছি। তারপর আমি কি করেছি, একটা বুদ্ধি করেছি, এখান থেকে কত কমন নিলে এক্স পাবো, কারণ আমার উত্তর কিন্তু এক্স প্লাস 1, সেজন্য আমাকে এইটাকে জি ঠিক স্যার। রেখে সব কাজ করতে হবে, কারণ এটা জি স্যার। উত্তরটা আমরা আগে থেকে জেনে গেছি জিরো মেথডের মাধ্যমে, সেজন্য এটাকে ঠিক রেখে সব করতে হবে। তাহলে আমার এইটা ঠিক রাখার জন্য বললাম যে এখান থেকে কত কমন নিলে এক্স থাকবে, আমরা জানি এক্স স্কোয়ার কমন নিলে এক্স থাকবে। x স্কয়ার ইয়েস, এখন আমি এই লাইন থেকে এই লাইন লিখবো, এটারে গুণ করে দিব, এটারে গুণ করে দিলে হবে এক্স কিউব প্লাস এ প্লাস 1 এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে হয় এক্স স্কোয়ার। জি স্যার। এতটুকু বোঝা গেছে? আমরা হ্যাঁ, কেন স্যার। উল্টা দিকে যাচ্ছি আবারও বলছি, কারণ আমরা এইটাকে ঠিক রাখতে চাচ্ছি, এই যে এইটাকে, কারণ এটা তো উত্তর, এটাকে তো আমি নাপতে পারবো না, সেজন্য উত্তরটাকে ঠিক রাখার জন্য উল্টা যাচ্ছি। এইটা এমন ভাবে সাজিয়েছি যেন এইটা ঠিক থাকে, তাই আমি এইটা থেকে এইটাতে গিয়েছি। হ্যাঁ, আমাকে মনে হয় নির্জরে প্রশ্ন করবে। হ্যাঁ, আনমিউট করে প্রশ্ন করো। হ্যাঁ বলো। ফার্স্ট লাইন লেখার পর থার্ড লাইন লিখতে হবে তাই না স্যার? হ্যাঁ, আগে তো 8 লাইন লিখতে হবে না, কারণ আবারও বলছি, কারণ হচ্ছে আমাকে উত্তর ঠিক রাখতে হবে। এটা হচ্ছে উত্তর, এটা কি x - 1 হচ্ছে উত্তর। উত্তর। উত্তরটা ঠিক রাখার জন্য আমি এখান থেকে উল্টা যাচ্ছি, এদিক থেকে উল্টা যাচ্ছি, মানে এটা ঠিক বুঝতে পারছি রাখার জন্য। স্যার, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমি যাচ্ছি, আমরা আবার পরে। তাহলে দেখো, এখন আমরা পরের স্টেপে যাচ্ছি, খেয়াল করো। এখন দেখো তো, আমার কিন্তু আমরা যখন গণিত করি তখন দেখবে আমরা এরকম কিছু কাজ করি, y(x প্লাস y সমান 5 প্লাস y। আচ্ছা, y না দিয়ে এটাকে আমি 4 দিলাম, 5 প্লাস 4 কেমন? এখন দেখো তো আমরা এরকম কিছু কাজ করি কিনা, দেখো তো এরকম কিছু কাজ করি কিনা, দেখো তো আমি এটাকে বাদ দিয়ে দিব, কেমন? এটাকে বাদ দেওয়ার জন্য কি করতেছি, দেখো তো 2x প্লাস y মাইনাস y সমান, আবার সেটা এই পাশেও এনে দিচ্ছি 5 প্লাস 9 মাইনাস y। এরকম করবো কিনা, এরকম করি কিনা বলো তো হায়দার? আমরা কি এরকম করি? আমরা কি গণিত করার সময় এই ধরনের কাজ করি? হ্যাঁ স্যার, করি। এটাকে বলে যে সমতা বিধান, অর্থাৎ আমি এমন সংখ্যা এখানে যা গুণ করছি বা বিয়োগ করছি বা যোগ করছি তা আবার এই পাশে করিও এইটা সমান এটা রাখি, অর্থাৎ এই দুটোটা যেন সমান থাকে, ঠিক কিনা? হ্যাঁ স্যার। যাতে মানের কোনো পরিবর্তন না হয়। ঠিক এখানেও আমাদের সেই কাজটা করতে হবে। কোনখানে? এইখানে দেখো, এই যে এইটার সাথে এটার মান যেন ঠিক থাকে, সেজন্য আমি কি করছি, দেখো তো এখানে x কিউব আছে, এখানে x কিউব আছে, কিন্তু দেখো তো এখানে x স্কয়ার কোন রাশি আছে উপরে? এইখানে এক নম্বরে নাই। তাহলে আমার এটা অতিরিক্ত আসছে না, এই যে x স্কয়ারটা অতিরিক্ত আসছে না। অতিরিক্ত কেন আসছে? উত্তর ঠিক রাখার জন্য আসছে, কেমন? তাই আমি এটাকে আবার, এখানে প্লাস আছে, এটাকে আমি মাইনাস করে দিলাম। এখন দেখো, দেখো এখন এইটা কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, তখন আবার আগের মতো ঠিক থাকছে, এটা ঠিক আছে, ঠিক কিনা বলো? তাহলে আমাকে এই কাজটা করতে হবে। এটা কেন আসতেছে বুঝতেছি না। এই কাজটা আমি করে নিলাম, তাহলে এটা আমরা করতে পারবো। যখন এটা অতিরিক্ত এসেছে সেটাকে আবার ভ্যানিশ করে দিতে হবে। ভ্যানিশ করে দেওয়ার পরে, হ্যাঁ, এটা কে দাগ দিচ্ছে? অন্য কি স্যার 20টা কোথায় গেছে? হ্যাঁ হায়দার বলো। স্যার 20টা কোথায় গেছে স্যার? এগুলো তো আস্তে আস্তে আসবে। আমরা এটা পুরাটা মিলাই ফেলবো, এভাবে এসে এদিকে পুরাটা মিলাই ফেলবো। ওইটাই হচ্ছে গণিতের নিয়ম। আমি মিলাবো, একটু দেখো, তাহলে বুঝে যাবে। প্রথমে x এর কাজ করতেছে তাই। হ্যাঁ, x এর কাজ করতে আস্তে আস্তে এটা মিলবে। দেখো এটাকে এখানে একটা অ্যানোটেশন দিয়েছে কে? অর্ণব দিয়েছে এটা। আমি নেই নাই, আমার অ্যানোটেশন অফ অনেকক্ষণ থেকে, সে তখন একবার চালু করছিলাম। দেখছো সব ব্যস্ত গেছে। দেখো এখানে তোমরা অ্যানোটেশন দিও না। তাহলে দেখো আমি এই যে প্লাস x স্কয়ার আছে, এটাকে মাইনাস x স্কয়ার করে দিলাম,
কেমন? আচ্ছা আসো এখন স্যার। দেখো তো আমরা এতটুকু কাজ করেছি কিনা, এই দ্বিতীয় লাইনে এতটুকু সমান এতটুকু হয়েছে কিনা, দেখো তো এতটুকু, হ্যাঁ স্যার এই যে হয়েছে। এতটুকু হ্যাঁ, সমান স্যার, এতটুকু হয়েছে। হয়ে গেছে। এখন বাকি আছে এই অংশটা বাকি আছে, আমি সেই অংশটা এখন ফাংশনিং করতেছি। এই যে মাইনাস এক্স, বলতো এখান থেকে কত কমন নিলে আবারও আমি এটা পাবো, এক্স প্লাস ওয়ান পাবো। এক্স প্লাস ওয়ান পাইতে হবে, কিন্তু আমাকে এখান থেকে কত কমন নিলে হাত তুলতে হবে, এটার জন্য নাম্বার আছে 2 নাম্বার। স্যার বুঝি না, আর একবার বলেন। হ্যাঁ, আমরা 1 আমরা এখানে ব্রাশ টুল আছে, আমি একটু ব্রাশ করতেছি, মনে করো আমি ব্রাশটা করে দিলে মনে হয় বুঝে যাবে। এই দেখো এখন বলো তো আমাকে, ওই সরি কি ব্রাশ করলাম, এটা শুধু চলে গেল। হ্যাঁ দেখো, এখন দেখো তো এতটুকু কাজ আমরা এখানে করে ফেলছি কিনা, জি স্যার। বলো তো আমরা এতটুকু কাজ এখানে করছি কিনা। হ্যাঁ স্যার করছি। স্যার স্যার করছি, হ্যাঁ করছি। তাহলে এখন আমরা করব জি, স্যার। এই অংশের কাজ, জাস্ট এ মিনিট, এই অংশের কাজটা করবে এখন। এটা বাদ, আমাদের এতটুকু বাদ, কারণ এটা হয়ে গেছে কাজ, এতটুকু এইটার জি, সাথে স্যার। মিলে গেছে। হ্যাঁ বলো, অর্ণব কিছু বলবে, বলো। স্যার 20 কমন নিতে হবে, 20 কমন নিলে হয়ে যাবে। এই বেটা, আমি বলছি এক্স থেকে এক্স স্কয়ার থেকে কত কমন নিলে এক্স হবে। আচ্ছা তোমার ছিল উত্তর x। পেয়ে গেছি, তোমার উত্তর পেয়ে গেছি। সরাসরি উত্তর দিলে মাইনাস পয়েন্ট, সরাসরি উত্তর দিলে মাইনাস পয়েন্ট, হাত তুলে অনুমতি নিয়ে উত্তর আচ্ছা। দিতে হবে। আচ্ছা নির্জর, নির্জর বলো তো কত কম, আমি কিন্তু এটা বারবার নিয়ে আসতেছি, কোথা থেকে পাইছি এটা বলো তো, এটা কোথা থেকে পাইছি, এটা হাত তুলো, এটার জন্য 2 নাম্বার। এটা আমি বলি, স্যার এটা উপর থেকে স্যার। না না, আমি বলি। আওয়াজ দিলে হবে না, হাত তুলতে হবে, জাস্ট হাত তুললে আমি বুঝবো, তুমি বলবে যে সেটা, আমি বলি বলার দরকার নাই। দেখি অর্ণব বলো। স্যার আমি অ্যানোটেট করে দিই, হ্যাঁ অ্যানোট না করি। না, অ্যানোটেট করতে হবে না, তুমি বলো। স্যার এই যে স্যার মানে এই যে কে স্কয়ারের পাশে যে x প্লাস এক্স 1 দেওয়া প্লাস আছে, এই জন্যই স্যার x প্লাস 1 দিতে হবে, কেননা স্যার এই দুটোকে আমার কমন নিতে হবে। কমন নেওয়ার পর ফলে যে এই x মানে ডান পাশে যে x প্লাস 1 আছে সেটার আগে যেটা থাকবে সেটার সাথে ওই x স্কয়ারের সাথে কমন হবে, এবং x প্লাস 1 এর সাথে ওই x প্লাস 1 যেন কমন থাকে সেজন্য। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দেখি হায়দার বলো। স্যার এখানে x প্লাস 1 লেখে তারপর উপর থেকে x কিউব থেকে না, আমি প্রশ্ন করেছি এক্স প্লাস ওয়ান কেন নিব আমরা, এটা কোথায় পেয়েছি সেই প্রশ্ন করেছি, কোথায় পেয়েছি আমরা। স্যার এখানে উত্তরে আছে। উত্তরে X আছে, plus- ভেরি গুড, আমি সেটা বলছি, এটা এক্স প্লাস ওয়ানটা এখানে আমরা আগে উত্তরে বের করে নিয়েছি, এই যে এখানে এখানে কেমন, এখানে আমরা আগে উত্তরে এই যে এই অংশটা আমরা আগে উত্তরে বের করে নিয়েছি। বের করে অর্থাৎ আমরা স্যার আমার সবসময়, ঠিক আছে। জাস্ট এ মিনিট, আমরা সবসময় এইটাকে মিলিয়ে নিচ্ছি এইটাকে, তাই আমি এটাকে আবার নিয়ে এসেছি। এখন প্রশ্ন হচ্ছে বলো, আমি এখানে হায়দারকে 2 নাম্বার দিয়েছি, হায়দারের উত্তরটা ডাইরেক্ট ছিল, অর্থাৎ তাহেরের উত্তরটা, অন্যদেরটা ডাইরেক্ট ছিল না। যাই হোক, এখন বলো তো এখান থেকে কত কমন নিলে আমি এক্স প্লাস ওয়ান পাবো, আমি তো এতটুকু কাজ করে ফেলছি। হাত তুলতে হবে, হাত তুলতে হবে, এখান থেকে কত কমন নিলে আমি এই এক্স স্কয়ার থেকে কত কমন নিলে এক্স প্লাস ওয়ান পাবো, কত কমন নিলে। আমি প্রশ্ন করব ইয়াকে, মজুম নাম কি, নির্জরকে, নির্জর বলো, নির্জর, জব্বার লিখে রাখি। নির্জর আনমিউট করো, আনমিউট করো, আগে আগে আনমিউট করো। হ্যাঁ এখন বলো। x কমন নিলে x প্লাস 1 হবে। আচ্ছা দেখা যাক, দেখি হায়দার বলো। স্যার এখানে হায়দার, x কমন নিলে এটা তো আমি 3 করে দিচ্ছি, x কমন নিলে। অর্ণব বলো। স্যার আমাকে আগে একটু বলেন যে এখানে যে x স্কয়ারটা থেকে মানে কমন নিতে হবে নাকি যে উপরের 21x - 20 থেকে। আমাদের এতটুকু কাজ শেষ না, আমরা সবসময় তো এখান থেকে কমন নিব, উপর থেকে কমন নিব না, আমাদের এতটুকু কাজ শেষ হয়ে গেছে। স্যার x, এই x কমন নিলে, হ্যাঁ ভেরি গুড, আমরা যদি এখান থেকে x কমন নিই তাহলে আমাদের এখানে x থাকে, তাই না। এখন দেখো আবার আগের কাজের মতো করব, আগের মতো করব, এটা দিয়ে যেমন এখানে গুণ করে দিয়েছিলাম না, এটা দিয়ে এটাকে গুণ করে দিলাম না, এখানে করে দিব, এটাকে গুণ করলে হবে x স্কয়ার, হবে কিনা, যেমন এটা গুণ করে পেয়েছিলাম x কিউব, আর এটাকে গুণ করলে হবে প্লাস -x প্লাসে মাইনাসে মাইনাস x। এখন আমাকে প্রশ্ন বলো, এখন আমাকে একটা উত্তর দিতে হবে, এটার জন্য নাম্বার আছে, সাবধানে প্রশ্ন শুনতে হবে এবং উত্তর দিতে হবে।
আমি একটু মুছে দিচ্ছি এটা। হ্যাঁ, আচ্ছা আমরা এখন এতটুকু আমরা পেয়েছি, এই যে এতটুকু আমরা পেয়েছি। এখন দেখো তো এটা কিন্তু কাটাকাটি চলে যায়, যায় না? এখন দেখো হ্যাঁ, এটার সাথে স্যার। এটা মিলে, এখন বলো তো এরকম কোন রাশি কি উপরে আছে? এরকম কি কোনো পদ আছে? এক্স কোন পদ আছে উপরে? এই যে লাইনের মধ্যে কি কোনো এক্স কোন পদ আছে? হ্যাঁ, নাই স্যার। নাই। তারপরে দেখি নির্জর বলো আছে কিনা, 2 নাম্বার এটাতে নির্জর বলো আছে? আরে মানে ভাই আর দুটো না। এগুলাকে আগে আনমিউট করো। এটাকে বলা হয় একই রকম পদ, সদৃশ আছে। পদ। সদৃশ পদ আছে, আমি কোনটা জিজ্ঞেস করতেছি না, অর্ণব বলো সদৃশ পদ কি আছে উপরে? জি স্যার। সদৃশ পদ কি আছে? এটাকে বলা হয় সদৃশ পদ, একই রকম পদকে বলা হয় সদৃশ সদৃশ পদ। মানে স্যার এই একটা সদৃশ পদ তাই তো? ইয়েস ইয়েস ইয়েস, স্যার আছে স্যার 21x। আছে আছে Yes. আছে। আছে। নির্জর সঠিক উত্তর দিয়েছে, ও পেয়েছে 3, তাহের পেয়েছে 0, অর্ণব পেয়েছে 3। এইটা হচ্ছে সদৃশ থ্যাংক পদ। ইউ। যখন আমরা একই রকম পাওয়ার থাকবে তখন সদৃশ পদ হয়। যেমন ধরো আমি এখানে 5x, এখানে লিখলাম 10x, এটা কিন্তু সদৃশ পদ। কিন্তু আমি যদি জি লিখি স্যার 5 10x স্কয়ার, এটা কিন্তু এটার সাথে সদৃশ পদ নয়, কারণ এটা হচ্ছে দ্বিঘাত। এগুলাকে বলা হয় একমাত্রিক পদ, একমাত্রিক পদ। এটাকে বলা হয় দ্বিঘাত। দ্বিঘাতের সাথে দ্বিঘাত সদৃশ হবে, ত্রিঘাতের সাথে ত্রিঘাত সদৃশ হবে। সেজন্য আমাদের ওই ঘাতের ওই কথাগুলো পড়তে হয়, যেটা তোমাদেরকে আগের ক্লাসটা একটু দেখতে হবে। কেন আমরা ওই দ্বিঘাত, ত্রিঘাত বা একমাত্রিক পদগুলো পড়েছিলাম, কারণ আমাদেরকে পদ চেনার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তাহলে এখানে কত আছে? 21x। এখন বলো তো 21x এর সাথে যদি আমি সমতা বিধান করতে চাই, এখানে কত বসাতে হবে? এটার জন্য 5 নাম্বার হাত তুলতে হবে। আমি প্রশ্নটা আবার করছি। প্রশ্নটা হচ্ছে 21x এর সাথে সদৃশ করার জন্য এই x এর সাথে আর কত যোগ বা বিয়োগ করতে হবে, অর্থাৎ এখানে কত বসালে আমি এইটার সাথে এই যে এটার সাথে সদৃশ পদ পাবো, একই রকম হয়ে যাবে দুটোটা, অর্থাৎ 21x মিলে যাবে। কত বসালে এইখানে, এখানে কত বসালে? হাত তুলে রাখো, আমি মাইনাস জিজ্ঞেস করব। 20। নো 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 সাউন্ড, নো সাউন্ড, নো সাউন্ড, নো সাউন্ড, জাস্ট আমি হাত তুলতে, হাত তুলো। ঠিক আছে, প্রথমে অর্ণব বলবে। বুঝলি না, আরেকবার বলুন স্যার। আরেকবার বলবো? আচ্ছা উত্তর দিবে না? বলে ফেলছি। আচ্ছা আমাকে একটা প্রশ্ন করেছে তাহের, তাহের উত্তর দিচ্ছি। তাহেরকে বলেছি আমি তো এটা যখন গুণ করেছি এক্স স্কয়ার পেয়েছি, আবার এটা যখন গুণ করেছি প্লাসে মাইনাসে মাইনাস এক্স পেয়েছি, তাই না? আমরা কিন্তু এতটুকু পর্যন্ত সমতা বিধান করে ফেলছি, অর্থাৎ সমান করে ফেলছি, কাটাকাটি দিয়ে সমান হয়ে যায়, হয় না? হয়তো দেখেন এটা বিয়োগ করলে এটা মিলে যায়। এখন কত হচ্ছে? অতিরিক্ত এটা পেয়েছি, মাইনাস এক্স পেয়েছি। এই মাইনাস এক্স এর সাথে এখানে সদৃশ একটা পদ আছে, সেটা হচ্ছে 21x। এখন তোমাকে বলতে হবে এখানে কত যোগ বা বিয়োগ করলে, কত যোগ বা বিয়োগ করলে আমি 20x পাবো। তাহেরকে প্রশ্ন করেছি কত যোগ বা বিয়োগ করলে এটার সাথে মিলে যাবে, যেহেতু এটা সদৃশ পদ আছে। সদৃশ পদ না থাকলে আমরা কি করতাম? এখানে মাইনাস আছে, প্লাস করে সরাসরি বিয়োগ করে দিতাম যদি সদৃশ পদ না থাকতো। যেমন এটা সদৃশ পদ নাই, তাই আমরা এটা করেছিলাম, কিন্তু এখানে সদৃশ পদ আছে। বলো তাহের, বলো 20। 20 কত, প্লাস না মাইনাস? 20 প্লাস না 20 মাইনাস? স্যার 20 প্লাস। 20 প্লাস, ওকে। এটার জন্য কিন্তু 5 নাম্বার ছিল। দেখি নির্জর বলো, নির্জর বলো, নির্জর। -20। -20, এটার জন্য 5 নাম্বার ছিল। অর্ণব বলো -20। -20। আমি বলতে পারবো কেন মাইনাস হবে, বলতে পারবো স্যার। হ্যাঁ বলো বলো, আমিও। নির্জর বলো। কারণ এখানেও মাইনাস আছে, ওইখানেও মাইনাস আছে, মাইনাসে মাইনাসে +20 হয়। ইয়েস, তাহলে মাইনাসে মাইনাসে -21 হবে, অর্থাৎ আমাকে মাইনাস সহ হ্যাঁ স্যার। মিলাতে হবে। মাইনাস সহ জি স্যার। ওই স্যার। মাইনাস সহ মিলাতে মিলাতে হবে, এই হবে। মাইনাস সহ মিলাতে হবে আমাকে। তাহলে এই -21 মিলাতে হবে, স্যার। তাহলে এটা বিয়োগ করলে মাইনাসে মাইনাসে মাইনাস সাইন, মাইনাসে মাইনাসে প্লাস হয়। এখন বুঝছো? আচ্ছা, জি ইয়া স্যার। তাহের বুঝছো? স্যার হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে যে প্রশ্নগুলো করবো এখানে কিন্তু মাইনাস পয়েন্ট থাকবে, অর্থাৎ ভুল উত্তরে মাইনাস পয়েন্ট, তোমাকে চিন্তা করে উত্তর দিতে হবে এর পরের অংশতে। ঠিক আছে, এখন কিন্তু আমি নাম্বারগুলো একটু বলে দিই, কে কত নাম্বার পেয়ে আছো। 4 5 6 7
8 9 10 11 12 13 14 15 16 17 18 18 পেয়েছো নির্জন, অন্য পেয়েছে 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 22 পেয়েছে, 21 পেয়েছে অন্য, 7 8 9 10 6 10 11 12 13 14 15 15 17 17 16 পেয়েছে তাহের। দেখা যাক এরপরে কে কত পায়। ওকে, এরপরে কিন্তু ভুল উত্তরের জন্য মাইনাস আছে। আমি একটু পরিষ্কার করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে সুবিধা হয় তোমাদের। আমি মানে ওকে, এখন গণিতটা পরিষ্কার করে দিলাম। এটা হচ্ছে আমাদের গণিতটা, সরি, হ্যাঁ এটা হচ্ছে আমাদের গণিতটা, ঠিক আছে? হ্যাঁ স্যার ভালো করে শুনতে হবে, ভালো করে শুনে উত্তর দিতে হবে, না হলে মাইনাস পয়েন্ট। দেখো এটার সাথে এটা মিলে যায়, এটা এটা কাটাকাটি চলে যায়, আবার এই দুটার সাথে এইটা মিলে যায়, তাই না? অর্থাৎ হ্যাঁ। আমাদের এই মানটা মিলে যাচ্ছে আস্তে আস্তে। এক নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় হচ্ছে আমরা দেখো তো এই যে এতটুকুর কাজ করে ফেলেছি, এইখানে এই এতটুকুর কাজ করে ফেলেছি। দেখো এই দুইটা থেকে কমন নিয়ে আমরা এটা পেয়েছি, আবার এই দুইটা থেকে কমন নিয়ে আমরা এটা পেয়েছি, অর্থাৎ এতটুকুর কাজ শেষ, এতটুকুর কাজ শেষ। এবং এতটুকু এদিকেও মিলে গেছে, এই এতটুকু পর্যন্ত মিলে গেছে। এখনো কিন্তু -20টা মিলে নাই, কেমন? আচ্ছা, যাচ্ছি আমি পরের স্টেপে। এখন বলো এই যে এখানে আমি আবারও x+1টা নিলাম, বলো এখন এইখান থেকে কত কমন নিলে এই মাইনাসটা বসাই দিচ্ছি আমি, এই মাইনাসটা এখানে বসাই দিলাম। বলো এখান থেকে কত কমন নিলে x থাকবে সেটা এখন বলতে হবে। ভুল উত্তরের জন্য -4, সঠিক উত্তরের জন্য +4। দেখা যাক কে উত্তরটা দিবে ঠিক মতো। স্যার বুঝি নাই। আমি আবারও x+1 নিলাম, এইটা থেকে কত কমন নিলে এখানে x থাকবে, কারণ আমরা তো এতটুকু কাজ করে ফেলছি নাকি, আমরা তো এতটুকু কাজ করে ফেলছি, তাই না? এখন তো বাকি আছে এইটা। এই ক্ষেত্রে আমি x+1টা আবার নিলাম, এই যে উত্তরটা আবার নিলাম। তাহলে আমাকে বলতে হবে তোমার এখানে কত কমন নিলে এটা মিলবে এই 20x থেকে। প্রথমে নির্জোর উত্তর দিবে। নির্জর উত্তর না দিলে সমস্যা নাই, তবে নির্জর স্টিল হয়ে গেছে, নির্জর স্টিল হয়ে গেছে। হ্যাঁ দেখি বলো তাহেরের উত্তর, তাহেরের পালা, তাহেরকে রিস্ক নিতে হবে জিততে হলে। স্যার এখানে 20x থেকে না নিতে হবে কমন? ইয়েস ইয়েস 20x থেকে। স্যার 20x থেকে কত কমন নিলে কি যাচ্ছে? কত কমন নিলে এখানে x থাকবে, হ্যাঁ স্যার। কত কমন নিলে। স্যার আমি অনেকক্ষণ ধরে হাতটা পেতে আছি, ওকে ধন্যবাদ তাহেরকে, ধন্যবাদ, গুড ট্রাই। বলো, হ্যাঁ বলো, বলতে যাচ্ছ, বলো বলো। -5 আছে, 19x -4 স্যার আছে, কত নিতে হবে? -4 -1 -1। স্যার আচ্ছা আমি ঠিক আছে 19x বলো 19x কত? 19x 19 19 শুধু 19 19x, এটা কমন নিতে হবে। না না শুধু 19 শুধু বাংলায় 19 বলো না বাজি, বাংলায় বলো না। শুধু 19 আর কি 19। আচ্ছা তাহলে আমি উত্তরে চলে যাচ্ছি। আমি বলছি অর্ণব পেয়েছে -4, তারপরে তাহের পেয়েছে -4, আর উত্তর না দেওয়ার কারণে পেয়েছে 0। এখান থেকে আমাকে তো কমন নিতে হবে যে বাবা, এই 20টা না কমন নিতে হবে, 20 কমন নিলে 20টা চলে যাবে আর এক্সট্রা থাকবে, এই যে এক্সট্রা আছে, বুঝা গেছে? স্যার এটা তো হবে না স্যার। স্যার নিজে চুপ করে থাকলে তো নাম্বার থেকে যাবে। স্যার না, চুপ করে ফেলেছে নাম্বার নিয়ে নিলে স্যার, এটা হবে না তো স্যার। স্যার এটা হবে না স্যার, ওরও কাটা দিতে হবে স্যার। এটাই স্টেপের ট্রিক ছিল, আমার এই স্টেপের ট্রিক ছিল এটা, তাই না? পরের বার অন্য ট্রিক, এরপরে বাদে চুপ করে থাকলে স্যার। এর পরের বারে অন্য ট্রিক হবে, এর পরের বার আমি চুপ থাকতে দিব না, টেনশন করিও না। যাই হোক, তাহলে এটা কিন্তু বুঝছো কিনা বলো আগে, আমাকে আগে বলো যে এখান থেকে 20 কমন যাবে, এটা বুঝছো কিনা বলো।
এখান থেকে যদি 20 কমন জি, স্যার। নিই তাহলে x থাকবে, ঠিক কি না? এই যে 20টা কমন নিয়ে ফেললাম আর x থাকবে। তাহলে আমরা কি করব, আবার এটা গুণ করলে এটা 20 আর x গুণ করলে হবে 20x প্লাস a মাইনাস 20 একে 20। এই দেখো এটা এটার সাথে মিলে গেছে কিনা দেখো, তার মানে আমার গণিত শেষ, আমার গণিত এখন শেষ যেহেতু মিলে গেছে। এখন বলো কারো কোনো প্রশ্ন থাকলে পুরো বিষয়টা নিয়ে প্রশ্ন করতে পারো। আমি আর একটু করে তোমাদেরকে পরিষ্কার করে দিচ্ছি যাতে পুরো বিষয়টা একটু পরিষ্কার হয়। ও সরি, হ্যাঁ এখন দেখো ব্যাপারটা বোঝা যাচ্ছে কিনা দেখো। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। এই লাইনটা আমরা কিভাবে বের করেছি, আবার এই লাইনের সাথে সাথে এই লাইনটা আমরা কিভাবে বের করেছি। আমাদের ক্লো ছিল কিন্তু একমাত্র এইটা, এই ক্লো থেকে আমরা বসিয়ে বসিয়ে এই দেখো এখন কিন্তু এটার সাথে এটা পুরো বলতে হবে না না বলতে হবে না, এই পুরোটার সাথে কিন্তু পুরোটা মিলে গেছে। দেখো এই x স্কয়ার কাটা চলে যাবে, এই 20 আর x মিলে হয়ে যাবে 21x, এই 20 মিলে এই 20 আর এই x কিউব মিলে এই x কিউব। দেখো হুবহু মিলে গেছে কিনা, মিলে গেছে। এখন বলো কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো, স্যার আমি এই অংশটা বুঝিনি আবার বলেন। তোমরা যখন নিজের একটা গণিত করতে যাবে তখনই কিন্তু এটা আমরা মানে উত্তরটা পেরে যাব, বুঝে যাব, তার আগে আমরা কিন্তু বুঝবো না। তোমাকে হ্যালো হ্যালো স্যার স্যার মিউট হয়ে গেছে। হ্যাঁ বলো। মিউট করে গেছেন কেন? হ্যাঁ হ্যালো, শোনা যাচ্ছে? অর্ণব তুমি তো ওখানে হোস্টে কি একটা কাজ করছে, হোস্টে করার কারণে এটা এরকম হয়ে গেছে। হ্যালো স্যার হ্যাঁ হ্যালো, শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। হ্যালো এখন শুনতে পারতেছি তো। তুমি তো এখানে কিডিং আপনার নেটওয়ার্কের প্রবলেম না। নেটওয়ার্কের তাহের ওকে হ্যাঁ স্যার ডাইরেক্ট কি আমার ওকে কোয়াইট তাহের ওকে হ্যাঁ, তাহের স্যার। শুনতেছে, সবাই শুনতেছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা বুঝতে পেরেছি না আমরা এই লাইনটা। আচ্ছা আমরা আরেকটা প্র্যাকটিস করলে বুঝে যাব। দেখা যাক এখন হচ্ছে এই দেখো এই এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ, অর্থাৎ এই পুরা রাশিতে 3টা পদ আছে। এই পুরা রাশিতে কয়টা পদ আছে? 3টা পদ। তিনটা পথ আছে। আচ্ছা এখন এখন হাত তুলবে, এটার জন্য 2 নাম্বার 2x প্লাস 1। বললে এখানে কয়টা পদ? না বলে কোনো নাম্বার নাই, এখানে মাইনাস পয়েন্টও নাই। এখানে কয়টা পদ? 2x প্লাস 1 এ এই স্যার এখানে দেখি তাহের বলবে। স্যার একটা পদ। একটা পদ। তারপরে নির্জর বলো, নির্জর বলো কয়টা পদ? একটা পথ। আচ্ছা তারপরে অর্ণব বলো দুইটা পথ। কয়টা পদ? দুইটা পথ। কয়টা? 2টা পদ। উত্তর দুইটা। হচ্ছে উত্তর হচ্ছে 2টা পদ। উত্তর কয়টা? উত্তর হচ্ছে 2টা পদ। আমি দুইটা পদ। তোমাদের বুঝিয়ে দিচ্ছি কারণ পদ না বুঝলে আগে গুনে কবিতাটা 16 থেকে 4 চলে গেলে 16 থেকে 4 চলে গেলে হয় 21 থেকে 17 12 ওকে প্লাস 2 আরো 2 যোগ করবেন না? হ্যাঁ করছি। আচ্ছা দেখো এখানে হচ্ছে 2টা পদ। কয়টা পদ? এই একটা পদ আর এই একটা পদ। আচ্ছা অর্থাৎ
মনে রাখবে যখন গুণের সম্পর্ক থাকবে তখন হবে একটা পদ। আচ্ছা, আর যদি গুণ ভাগের সম্পর্ক হয় একটা পদ, গুণ অথবা ভাগ। যেমন ধরো এখানে কয়টা পদ বলো? 2x ভাগ 3, এখানে কিন্তু একটা পদ, একটা পদ। হ্যাঁ স্যার। কেমন? আবার এখানে ধরো আমি আরেকটা গুণ দিলাম, গুণ 5, তাও কিন্তু একটা পদ। কেমন? হ্যাঁ স্যার। তাও একটা পদ। যদি এরকম দিই যোগ 2, এখন কিন্তু দুইটা পদ, এই যে যোগ 2, এই যোগের কারণে আরেকটা পদ তৈরি হয়েছে। যদি আমি যোগ 3 দিই, আরেকটা পদ। অর্থাৎ আমরা পদের হিসাব কিভাবে করি কোন রাশিতে? যদি আমরা একটা ছড়া বলি, ছড়াটা হচ্ছে এরকম, যোগ বিয়োগে, সরি, আমরা বলি গুণ ভাগে এক পদ, গুণে ভাগে কি পদ? এক পদ, যোগ বিয়োগে আলাদা, বলে গেছে বেগম জিয়া খালেদা। না হাজার জন্য বলি আর কি। কি বলছি? হ্যাঁ স্যার। যোগ গুণ ভাগে এক পদ, গুণ ভাগে এক পদ, যোগ বিয়োগে আলাদা, বলে গেছে বেগম জিয়া খালেদা। হ্যাঁ স্যার। বোঝা গেছে? গুণ ভাগে এক স্যার পদ, যোগ বিয়োগে এক পদ না? না আলাদা, গুণ ভাগে এক স্যার পদ, যোগ বিয়োগ আলাদা? যোগ বিয়োগে আলাদা, হ্যাঁ। বলে গেছেন বেগম জিয়া খালেদা। দেখি এখন একটা আমি বিষয় দিব, এখন একটা দিব, এটা যদি বলতে পারো 5 নাম্বার, ভুল উত্তরের জন্য -3, ভুল উত্তরের জন্য, আর চুপ করে থাকলে 0। দেখা যাক, আমি আরেকটা পদ আমি আর দিচ্ছি, বলবো না। না বলে না বলো, সমস্যা নাই। x + 2, এখানে কয়টা পদ? এখানে কয়টা পদ? রিস্ক নিতে হবে 5 নাম্বার পাওয়ার জন্য। হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যালো হ্যালো হ্যাঁ 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 হ্যালো, হ্যাঁ বলো, নিশ্চয় বলো, নিজে নিশ্চয় বলবে? বলো। কয় পদ? এখানে স্যার একটা পদ, একটা পদ, আচ্ছা একটা এক পদ। পদ। দেখা যাক মাইনাস কত পাও। আমি 5 বলেছি না, আর না হলে -5 বলেছি না, না -3 বলেছি। দেখি আর কেউ বলবে? -3 বলছেন। তাহের বলো, তাহের। স্যার না স্যার বলবো না। তুমি বলবে না? আচ্ছা ওকে, 0। অন্য বলবে? আমি বললেও পারবো, না বললেও পারবো, না বললেও জিতবো। বলবো না স্যার। বলবে না, ভেরি গুড, উত্তর হচ্ছে রাইট। উত্তর রাইট, একটা পথ, এখানে 5 নাম্বার পেয়েছো। একটা তালি হবে, তালি হবে। একটা পথ, কেন একটা পথ? কারণ এখানে আমি বন্ধনী দিয়ে দিয়েছি। যখনই ব্র্যাকেট বন্ধনী, আছে তাই, হ্যাঁ ব্র্যাকেট আছে তাই। ব্র্যাকেট থাকলে মনে করতে হবে সবসময় একটা পথ, একটা। আচ্ছা আরেকটা দিচ্ছি, এটার জন্য 2 নাম্বার। x + 2 / 5, এখানে কয়টা পদ? 2 নাম্বার। অন্য বলো, বলো অন্য বলো। স্যার এখানে একটা পদ, একটা একটা পদ। পদ। তাহের বলো। হ্যাঁ স্যার একটা পদ। একটা পদ। নির্জর বলো। এখানে স্যার দুইটা পদ। 0 নাম্বার, একটা পদ। কারণ দেখো এই এক ল্যাব দেওয়ার জন্য রেডি হয়ে যা। বাঘ কিন্তু পুরা রাশিকে বোঝাচ্ছে। বাঘটা কিন্তু কাকে দিয়েছে? পুরা রাশিকে। একটাকে তো আর বাঘ দেয় নাই। এখানে কি শুধু x কে বাঘ দিয়েছে? শুধু কি 2 কে বাঘ দিয়েছে? না, পুরাটাকে বাঘ দিয়েছে, অর্থাৎ পুরাটাকে একটা বোঝানো হচ্ছে। আর যেহেতু এটা বাঘ, আমি বলেছি গুণ ভাগে এক পদ, যোগ বিয়োগে আলাদা, বলে গেছে বেগম জিয়া খালেদা। মনে রাখার এটা আর কি, মনে রাখার কৌশল। আবার এটা সত্যি সত্যি কিন্তু বেগম খালেদা জিয়া বলে নাই। আচ্ছা তাইলে বুঝে গেছি, এখন আমরা গণিতে যাচ্ছি। এখন দেখো এখানে 3টা পদ, এখানে কয়টা পদ? এই পুরা রাশিতে তিনটা পদ। 3টা পদ। একটা হচ্ছে এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ, এই 3টা পদ। বলতো এই 3টা পদে কি কমন আছে? কি কমন আছে? হাত তুলতে হবে, নো সাউন্ড। নাম্বার 2 নাম্বার আছে। ইয়েস,
10 মিনিট পরে শেষ হবে, 20 মিনিট পরে যাও। আচ্ছা আমি আসবো, তুমি যাও তো বাবা। হ্যাঁ বলো, অন্য বলো। 3 নাম্বার আছে এটাতে, 3 নাম্বার x কি কম? প্লাস 1 x প্লাস 1। নির্জর বলো কি কমন আছে? স্যার সব x প্লাস 1 কমন আছে। x প্লাস 1 কমন হ্যাঁ আছে। স্যার x প্লাস 1 x প্লাস x 1 প্লাস 1 উত্তর সঠিক। x প্লাস 1 কমন আছে, তাহলে আমি x প্লাস 1টা কমন নিলাম। তাহলে এটা যদি কমন নিই, এখানে আর কি থাকে দেখি। x স্কয়ার মাইনাস x x মাইনাস 20, -20 ঠিক আছে? এইটা থাকবে, থাকবে কিনা? হ্যাঁ, কোনো স্যার। কনফিউশন আছে কিনা দেখো। জি। এখন কিন্তু 10 নম্বরের গেম, 10 নম্বরের নাম্বার, 10 নাম্বার পাবে। এখন যে প্রশ্ন করব সেটা উত্তর দিতে পারলে না 10 নাম্বার। ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কাটা যাবে না, কিন্তু জিরো যাবে যদি না পারো। ঠিক আছে, রেডি তো? প্রশ্ন করব? হ্যাঁ স্যার শুরু করুন। আচ্ছা, ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে দুই ধরনের কথা বলেছিলাম। একটা বলছিলাম জিরো মেথড ফ্যাক্টর, যেটা আমরা করতেছি, আর একটা বলছি মিডল টার্ম ফ্যাক্টর। বলেছি কিনা? হ্যাঁ স্যার জি স্যার জি আচ্ছা, জিরো মেথড ফ্যাক্টরের নিয়ম হচ্ছে এই মানটাকে জিরো বানাতে হবে। আর মিডল টার্ম ফ্যাক্টরের নিয়ম ছিল দুইটা রাশিকে গুণ করে, অর্থাৎ প্রথম পদ এবং শেষ পদ যে সহগগুলা থাকে, সহগ মানে সংখ্যা, সেই সংখ্যাগুলোকে গুণ করে দুইটা সংখ্যায় রূপান্তর করতে হবে। ওই দুটাকে যোগ বিয়োগ করে মাঝখানেরটা মিলতে হবে। এটা ছিল মিডল টার্ম ফ্যাক্টর। প্রথম প্রশ্ন হচ্ছে, এটার জন্য 5 নাম্বার। প্রথম প্রশ্ন হচ্ছে, এখানে কি কোনো মেথড খুঁজে পাচ্ছ? মানে জিরো মেথড বা মিডল টার্ম ফ্যাক্টর এরকম কোনো মেথড? 5 নাম্বার এটার জন্য। আমি প্রথমে তাহেরকে জাস্ট কোয়াই তাহেরকে জিজ্ঞেস করছি। স্যার জিরো মেথডটা কিরকম বলছেন তো স্যার? না এখন আর বলা যাবে না, এটা পাস হয়ে গেছে, একটু পরে বলবো আবার। জিরো মেথডটা তুমি জানো না কেমন আমরা কি করতেছি এতক্ষণ ধরে? জিরো মেথডই করতেছি। বললেন না স্যার, এটা পরে বললেন স্যার। নির্জরের পালা। এখানে যাও, তুমি কথা বলে দেরি হবে, যাও। ত্রিমাত্রিক। সরি স্যার, আমি বুঝি নাই। প্রশ্ন করেছি হ্যালো এখানে। হ্যালো হ্যাঁ নির্জর, আমি উত্তর দিচ্ছি। প্রশ্ন করতেছি, আমি প্রশ্নটা হ্যাঁ বলতেছি আমি। প্রশ্নটা হলো, এই যে একটা রাশি আমরা পেয়েছি, এখানে তুমি কোন ধরনের মেথড খুঁজে পাচ্ছ? দুই ধরনের মেথড বলেছি, একটা হচ্ছে জিরো মেথড আলোচনা করেছি, আর একটা হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর মেথড। এখানে কোন ধরনের মেথড কি তুমি খুঁজে পাচ্ছ, বা সেটা কোন ধরনের মেথড? পাচ্ছি। বলো। আমি মেথড খুঁজে পাচ্ছি, সেটা হলো দ্বিতীয়টা, মিডল টার্ম ফ্যাক্টর। মিডল টার্ম ফ্যাক্টর। অর্ণব বলো মিডল টার্ম ফ্যাক্টর কোনটা? স্যার দ্বিতীয়টা মিডল টার্ম ফ্যাক্টর হবে। কোনটা? এখানে তো দুইটা রাশি, মানে একটা কোনটা মিডল টার্ম ফ্যাক্টর? দ্বিতীয়টা স্যার। এইটা দ্বিতীয়টা স্যার, এইটা বক্সেরটা। ঠিক আছে, উত্তর রাইট। এটা হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর। এখন হচ্ছে 10 নাম্বার। এটা যে পারবে তার জন্য 10 নাম্বার। যেহেতু মিডল টার্ম ফ্যাক্টর, দেখি এটাকে কোন দুইটা পদে রূপান্তর করা যাবে যাতে করে এটা মিলে। জি আমার ডিসকানেক্ট হয়ে গেছিল হঠাৎ। ঠিক আছে, অসুবিধা নাই, আমি বলছি এটা তো মিডল টার্ম ফ্যাক্টর। তাহলে আমাকে বলো এখানে যে মিডল টার্ম ফ্যাক্টর হচ্ছে, তাহলে কোন দুইটা পদে রূপান্তর করা যাবে? অর্থাৎ আমরা তো আচ্ছা তার আগে বলো, এখানে আমাকে কোন সংখ্যাকে ভাঙতে হবে, মানে দুইটা পদ রূপান্তর করার জন্য? মিডল টার্মের নিয়ম হচ্ছে দুইটা পদকে ভেঙে একটা পদে রূপান্তর করা। বলো নির্জর, বলো। 20 কে ভাঙতে হবে, 20 কে ভাঙতে হবে। অর্ণব -1, কারণ ও আগে থেকে উত্তর দিচ্ছে। 20 কে ভাঙতে হবে। আপনি বলছেন বলো, তো আমি মনে করছি আপনি আমাকে বলতে বলছেন, পরে বলছেন নির্জন বলো, এই জন্য এরকমটা হয়েছে। না না স্যার, ও এখন রং করতেছে স্যার। ও ঠিক আছে, আচ্ছা বলো তাহলে।
কথা হচ্ছে 20 কে ভাঙতে হবে। এখন যে ভেঙে দিতে পারবে, ভেঙে ব্যাখ্যা করতে পারবে, সে 10 নাম্বার। ওকে, 1 মিনিট টাইম। খাতায় করব? অবশ্যই খাতায় করে আমাকে ভেঙে বলবে যে স্যার এটা এত এত করে ভাঙবো, কারণ এটা এমন হবে, কারণ বলতে হবে। ওয়ান সেকেন্ড শেষ। আমি 1 মিনিট পর উত্তর নিব, এখন নিব না। 1 মিনিট পরে সবার থেকে উত্তর নিব, সবার থেকে। যারটা সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর হবে সে পাবে 10 নাম্বার। বাবা একটু ছোট করো। ওকে, 20 সেকেন্ড শেষ, 40 সেকেন্ড শেষ। বাবা ছোট করো। আমি দেখাবো? না, 5 সেকেন্ড বাকি। ওকে, আচ্ছা, আপনি কোনটা করতে বলছেন? মিডল আমি ফ্যাক্টর আনসার বের করতে বলছেন নাকি এখন পুরোটা? কিছু বলবো না, আর কিছু বলবো না। এখন তুমি উত্তর দেওয়ার পালা, প্রশ্ন করার পালা না। দেখি নির্জর বলো। ও আগে আগে করেছে। 5x plus 4x 5x প্লাস 4x। আচ্ছা, আমি সাজিয়ে 4x দিচ্ছি। 5x প্লাস 4x, মানে এইভাবে সাজাবো নাকি? জি স্যার। এইভাবে সাজাবো, এই তো। এটা হচ্ছে নির্জরের কথা। তাহের বলো। না, নির্জর বলো কেন। নির্জর বলো আগে, নির্জর বলো কেন এইভাবে সাজাবো, কেন এটা কেন আচ্ছা একটু পরে নিচ্ছি কেন উত্তর। তাহের বলো আগে কিভাবে সাজাবো। ও বলছে 20 কে এইভাবে ভাঙাইতে হবে 4 আর 5 দিয়ে, এবং এখানে আচ্ছা, প্লাস ঠিক আছে, দিয়েছে, এখানে মাইনাস দিয়েছে। এটা ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, অর্ণব বলো এটা কি ঠিক আছে? স্যার মাইনাস আপনি লিখছেন স্যার। স্যার এটা একদম ঠিক আছে, কিন্তু আমি স্যার তো মাইনাস আমি কিছু 5 এর লিখি আগে নাই, মাইনাস আপনি লিখছেন। জাস্ট কোয়াইট। ও আমি স্যার এটা বলে না যে মাইনাস 5x প্লাস 4x, এটা বলে নাই। ও বলছে 5x প্লাস 4x বলছে শুধু। হ্যাঁ ঠিক আছে, আমি এটা নিয়েছি, আচ্ছা, এই মাইনাসটা বসিয়েছি, এটাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে এরকম হয়। আচ্ছা, তোমরা তিনজনে বলছো এটা ঠিক আছে, তাই তিনজনেই 5 নাম্বার পেয়েছো। বাট স্যার হ্যালো হ্যাঁ 5। স্যার, আমার এখন আমাকে আনসারটা একটু বলি। না, এখন কারণ বলবে প্রথমে, তারেক বলবে কারণ কেন বাট এরকম স্যার আমি তো মেইন আনসারটা বের করছি। কোয়াইট করো, উত্তর দেখ না একজন একজন। তারেক বলো। যেমন ধরো আমি এটাকে তো এই 20 কে কিন্তু এইভাবে ভাঙতে পারতাম, 2 গুণ 10, 10 দুগুণ 20, এভাবেও ভাঙতে পারতাম। 20 সমান 5 বিয়োগ 4, এভাবেও ভাঙতে পারি 5 গুণ 4। তো তোমরা ভেঙেছো এইভাবে কেন, তারেক বলবে। এর কারণ এখানে x আছে, 5x তে 4x গেলে আর x থাকে। 4 গেলে আর x থাকে, ঠিক আছে। এখন উত্তর দিবে নির্জর। তাহের ঠিক বলেছে। তাহের ঠিক বলেছে। তাহলে আমি তোমাদেরকে একটা নাম্বার দিচ্ছি, এখন বলবো না, একটু পরে বলছি। অর্ণব বলো। হ্যাঁ স্যার, এখানে স্যার স্যার এটা ওইভাবে আপনি যেটা বলছেন সেভাবে করা যেত, কিন্তু এইভাবে এই জন্য করা হয়েছে যেন স্যার মাইনাস 5x এর থেকে যদি এই প্লাস 4x বাদ দিলে যেন x হয়, মাইনাস x থাকে এই জন্য, এবং প্লাস প্লাস 5 মানে 5x ইন্টু 4x মানে 5 ইন্টু 4 যদি করা হয় তাহলে হ্যালো, শোনো জিন্নাত শোনো, তুমি কনফিউজ করিও না আমাদের। তোমরা কনফিউজ কেন হবা? আমি যেভাবে বলতেছি আমি একদম ভেঙে চুরে সবকিছু বলতেছি। তাহের যেটা বলছে সেটা কপি করে বলছো, হ্যাঁ আছে, কিন্তু আমি একদম ভেঙে চুরে যা আছে সবকিছু ভেঙে আচ্ছা চুরে বলতেছি। ঠিক আছে, উত্তর দিচ্ছি, আমি নাম্বার দিচ্ছি। অর্ণবকে দিচ্ছি 5, তাহেরকে দিয়েছি 3, এবং নির্জরকেও দিয়েছি 3। এটা কারণ, কারণ বলতেছি, কারণ হচ্ছে তোমরা বলেছো স্যার x থাকে না, মাইনাস x থাকে। বলতে হবে স্যার এখানে মাইনাস 5x প্লাস 5x বিয়োগ করলে মাইনাস x হয়, যেটা অর্ণব বলেছে। স্যার আমরা এটা
ডিটেলস ভাবে বলি না আর কি স্যার। ডিটেলস না, মাইনাস এক্স বলতে হবে স্যার, মাইনাস এক্স থাকে তাই এটা বললে হতো। ঠিক আছে, ধন্যবাদ। এখন আচ্ছা স্যার, সঠিক উত্তরটা 5x থেকে 4x চলে গেলে স্যার -x থাকে। হ্যাঁ মাইনাস এক্স থাকে এটা বলতে হবে, এক্স থাকে বললে হবে না। এখন দেখো তো এই দুইটা রাশি থেকে কত কমন যাবে? হাত তুলবে স্যার এই দুইটা থেকে, হাত তুলবে। নির্জর স্যার- বলো। 1 কমন যাবে। 1 কমন যাবে, ভেরি গুড। তারপরে অন্য বলো। তাহের x এক্স কমন যাবে। তাহের বলো। স্যার x এক্স কমন যাবে। যারা এক্স কমন যাবে বলছে ওরা 3 Congratulations, পেয়েছে, তাহের। 3 করে পেয়েছে। এক্স কমন যাবে। yes sir নির্জর তাহলে zero। এখান থেকে যদি এক্স চলে যায় আর থাকবে এক্স, আর এখানে যদি এক্স চলে গেছে আর থাকবে -5। জি স্যার স্যার আমার একটা ভুল হয়েছে, তা হলো আমি 5 এর পরে প্লাসটাকে আমি এক্সটাকে আমি প্লাস মনে করছিলাম। ও আচ্ছা, বুঝতে পেরেছি। এই যে আমরা এটাকে ভেঙেছি না, এটা এটাকে তুমি আমি- বলেছো। তুমি তো বলছো 5x হ্যাঁ। 4x, কেন মনে করবে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ওকে, স্যার। ঠিক আছে। এখন বলো এখান থেকে কত কমন যাবে? এটার জন্য -4 আছে, -4 + 4। বলো কে বলবে এখান থেকে কত কমন যাবে? এই প্লাস চিহ্নটা আমি নিয়ে ফেলছি, কত কমন যাবে বলো? প্রথমে তাহের বলবে। -4 আছে, না বললে 0, সমস্যা নাই, বললে প্লাস উত্তর হলে, আর না হলে -4। ওকে, নির্জর বলো। নির্জর। স্যার 4 কমন যাবে। 4 কমন যাবে। ঠিক আছে, দেখা যাক। অর্ণব বলো। স্যার হ্যালো হ্যালো হ্যাঁ, 4 অর্ণব বলো। 4 4 কমন যাবে, উত্তর সঠিক। 4 কমন যাবে। 4 কমন নেওয়া মানে ভাগ করা। এটাতে কত দিয়ে ভাগ যাবে? 4 দিয়ে ভাগ যাবে। স্যার। এটা কিও 4 দিয়ে ভাগ হ্যাঁ যাবে। স্যার। সেটা হচ্ছে কমন নেওয়া। স্যার। অর্থাৎ এরকম আমরা ছোটবেলায় কতগুলো গণিত করেছিলাম দেখো, এরকম কিছু গণিত করেছিলাম লসাগু নেওয়ার মতো, 2 দিয়ে দুটোটাকেই ভাগ যাবে। এটাই হচ্ছে স্যার আমি কমন ক্লাস নেওয়া। 4 এ স্টুডেন্ট পড়াই মাঝে মাঝে স্যার, হ্যাঁ, এটাই আমি হচ্ছে কমন নেওয়া। করছি। হ্যাঁ, এটা হচ্ছে কমন নেওয়া। ভেরি গুড। তাহলে আমাদের 4 কমন যাবে। তাহলে কমন নিলে আমি এখানে পাবো x, এই যে প্লাসে মাইনাসে -5। 5 বন্ধনী ক্লোজ করে দিলাম। উত্তর আমারটা হ্যাঁ, আমারটা ঠিক আছে না স্যার? কাটটা। yes হ্যাঁ হ্যাঁ, নির্জরে 4 পেয়েছে, অর্ণব 4 পেয়েছে, কিন্তু তারেক 0 পেয়েছে। তাহের স্যার তাহের তাহের, ইয়েস, সরি, আমি এখানে তারেক তাহের লিখছি তো। ঠিক আছে, এরপরে দেখো উত্তরটা বের হচ্ছে আমাদের। এরপর হচ্ছে উত্তর বের করার পালা। সমান, দেখো এখান থেকে আছে x + 1। স্যার তো তার বলেন আমি বলতে পারবো স্যার। বলো স্যার দেখি। আমি বলবো। স্যার এটা নির্জর বলো। স্যার, আমি বলি। নির্জর বলো। স্যার আমরা এখন লিখবো x + 4 x + 4, তারপর ব্র্যাকেট x - 5। x - 5, ইয়েস। অর্থাৎ x - 5টা কমন নিয়েছি, আর থাকবে x + 4 থাকবে। এটা হচ্ছে অ্যান্সার। এই গণিতের অ্যান্সার হচ্ছে এই তিনটা উৎপাদক, একটা, দুইটা, তিনটা। এই দেখো আমাদের একটা উৎপাদক আগে থেকে আমরা বের করে নিয়েছিলাম। এই যে আমরা আগে থেকে বের করে নিয়েছিলাম জিরো মেথড ফ্যাক্টর অনুসারে। হ্যাঁ স্যার। বুঝা গেছে? এই হচ্ছে পুরা গণিতটা। এতক্ষণ ধরে আমরা একটা গণিত করেছি, দুই ঘন্টা, এমআই মোবাইলে কিভাবে স্ক্রিনশট দিতে হয়? 1.5 ঘন্টা। হ্যালো, স্ক্রিনশট কিভাবে মারতে হবে জিজ্ঞেস করতেছো? ভিভোতে কিভাবে প্লাস স্ক্রিনশট দিতে হয়? মাইনাস বাটন প্লাস পাওয়ার বাটন একসাথে। ভিভো ও ভিভোতে আমি জানি না, ভিভোতে করে থাকে এটাই, এরকম করে দেখ হবে। আজকে ফার্স্ট নিছিলাম মোবাইলটা, আজকে কিনে আনছি। কত দিয়ে? 13 10 টাকা কম, 13,000 টাকাতে 10 টাকা কম। আচ্ছা আচ্ছা, তাহলে স্ক্রিনশট নেওয়া হয়েছে, আর এটা রেকর্ড হচ্ছে, এটা আমরা ফেসবুকে দিয়ে দিব, ওখান থেকে আবার দেখে নিতে পারবে। আচ্ছা স্যার ঠিক আছে, ফেসবুকে দেখবো। আমি স্ক্রিনশটটা মারতে নিতে জানি না হ্যাঁ। যে এখনো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমরা
দেখি আমি তাহলে এগুলো সব মুছে দিচ্ছি, মুছে দিলাম। এখানে কিন্তু এটাকে অন্যভাবে করেছে, এই দেখো আমাদের x - 5টা রেখেছে শুধু, পুরোটা থেকে x - 5 20 21কে সে এইভাবে ভেঙেছে। এভাবে ভাঙার পরে কি করেছে দেখো, এই যে এখান থেকে x কমন নিয়েছে, এখান থেকে 20 কমন নিয়েছে। তো 20 কমন নিলে এখানে থাকে কি থাকে বলো তো? এখানে এই পুরাটা থেকে x এই যে এটাকে কিন্তু ভাঙা যায়, এটা কিন্তু অন্য নিয়মে। তবে সব গণিত কিন্তু এই নিয়মে মিলবে না, তাই আমি এই নিয়মটা দেখাইনি। সব গণিত এই নিয়মে মিলবে না। বাট স্যার এটা আমি বুঝে গেছি স্যার, x স্কয়ার মানে x স্কয়ার মাইনাস 1 স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস x প্লাস 1 ইনটু x মাইনাস 1। এখানে আরেকটা লাইন করা যাবে, সেটা হচ্ছে এটা x ইনটু x প্লাস 1 ইনটু x মাইনাস 1। এই যে তারপর লেখা তো এটাই লেখা। এটা সূত্র। ও আচ্ছা, এটা তো লিখেছে, ও সরি, এটা পুরোটা লিখেছে, সরি সরি সরি, আমি লিখি নাই, খেয়াল করছি, এটা লিখেছে। তারপরে কি হবে, এখান থেকে x প্লাস 1 কমন যাবে, আর এখানে থাকবে x, এখানে থাকবে x মাইনাস 1, এখানে থাকবে 20। তারপরে এই লাইনটাকে গুণ করে দিব আমরা, এই গুণ করে দিলে হবে এইটা, যেটা আমাদের আসছিল মিডল টার্ম ফ্যাক্টর। এই যে মিডল টার্ম ফ্যাক্টর আমাদের আসছিল, তাহলে আবার এটাকে যে সরি এই লাইনটা একটু বলেন তো, সরি স্যার একটু আস্তে আস্তে বলেন। আচ্ছা ঠিক হ্যালো আছে, সরি স্যার, এই লাইনটা বুঝছি। তারপর লাইনটা, তারপরে লাইনটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে প্রশ্নটা, এই লাইনটা হচ্ছে প্রশ্নটা, কেমন? এটা হচ্ছে প্রশ্নটা। এখন এটাকে আমরা, এটা অন্য নিয়ম কিন্তু, মানে আমরা যে নিয়মে করেছি সেই নিয়ম না। তাহলে এটাকে আমরা কি করবো, এটা যদি স্যার অ্যানট করেন না, হ্যাঁ তাহলে এরপরে স্যার দাগ এখানে দাগ আসছে মনে হয় একটা, আচ্ছা চলে গেছে। এখন দেখো এই লাইনটা কিভাবে করেছে, এই লাইনটা এই 21x কে ভেঙেছে, 21x কে। তোমরা যদি এই নিয়মে করো, যে প্রবলেমটা তৈরি হবে সেটা হচ্ছে, দেখো এই যে 21x যে আছে, কৃষ্ণা আমি রেকর্ডিং করতেছি, 21x যে আছে সেটাকে যদি আমি, দেখো 21 কে তো আমি এভাবে ভাঙতে পারি, 20x প্লাস 11x ভাঙতে পারি না? আবার আমি 17x প্লাস 5x, 17x প্লাস 4x এভাবেও ভাঙতে পারি। হাজার মানে অনেক ভাবে ভাঙা যাবে, যাবে না? 20x প্লাস x উৎপাদক বিশ্লেষণ অনেক রকম করে করা যায়। না না, এটা বলছি না আমি। যদি আমরা এটাকে, আমরা যে মেথডের মাধ্যমে করেছি, জিরো মেথডের মাধ্যমে, সেভাবে না করে যদি আমরা এই নিয়মে করতে যাই, তাহলে মুখস্থ করতে হবে। মুখস্থ মানে কি, এটা কিভাবে পেয়েছি তার কোনো উত্তর নাই, এটা এটার সাথে মেলার জন্য এটা বলে দিতে হবে। রাইট রাইট রাইট, সেটা কারণে, হ্যাঁ, কারণ এটাকে তো এইভাবেও ভাঙানো যায়, এটাকে এইভাবেও ভাঙানো যায়, এটাকে 9 প্লাস 12 দিয়েও ভাঙানো যায়, এটাকে 8 প্লাস 13 দিয়েও ভাঙানো যায়, এটাকে এইভাবে অনেকভাবে ভাঙানো যায়। কিন্তু আমি কেন এটা নিব, সেটা কারণ হচ্ছে বলতে হবে, স্যার এটার বলো পরবর্তীতে যেন স্যার x প্লাস 1 বা x প্লাস ইয়া থাকে, মিলে, x প্লাস 1 মিলে। ঠিক আছে ঠিক আছে। আর আমাদের যে পদ্ধতিটা সেটা হচ্ছে সব গণিতের ক্ষেত্রে মিলবে। তাহলে দেখো এরপরে কিভাবে এটা আমরা এভাবে ভেঙেছি, x মাইনাস 20x অর্থাৎ 21x এর সাথে মিলে মতো। তারপর আমি এখান থেকে x কমন নিয়েছি, অ্যানোটেশন না করলে তো দেখাই যাচ্ছে না। এই যে এখান থেকে নিয়েছি x কমন, আর এখান থেকে নিয়েছি 20 কমন। তারপরে আবার আমরা এইটাকে সূত্র দিয়ে ভেঙেছি, এইটাকে, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার, a মাইনাস b, এইভাবে এটাকে ভেঙেছি। তারপরে এখান থেকে পুরাটা থেকে x প্লাস 1 কমন নিয়েছি, পুরাটা থেকে x প্লাস 1 কমন নিয়েছি। এখানে দুইটা পদ, এতটুকু একটা পদ, এতটুকু একটা পদ, x প্লাস 1 কমন নিলে এখানে এটা x প্লাস 1 চলে যাবে, আর থাকবে x ইন্টু x মাইনাস 1, এই যে x ইন্টু x মাইনাস 1, আর এটা যেহেতু চলে গেছে কমন নিয়ে, আর আছে 20, কেমন?
জি স্যার, জি স্যার। তারপরে এরপরে এইখান থেকে কি করেছি দেখো, এটাকে আমি গুণ করে দিয়েছি, এক্স এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 1 আর এক্স গুণ করলে হয় এক্স মাইনাস 20। এইটাকে আমরা আবার মিডল টার্ম ফ্যাক্টর করব। এই দেখো মিডল টার্ম ফ্যাক্টর করেছি 4x - 5x, যেটা আমরা আমাদের গণিতে করেছিলাম। তারপরে সমান দিয়ে এইখান থেকে আবার x কমন যাবে, তাহলে x - 5 বাকিটা আগের মতো। আগের মতোই উত্তর হচ্ছে এটা। বুঝা গেছে? এইটাও প্রথমটা স্ক্রিনশট বেশি দিয়ে সহজ, হ্যাঁ প্রথমটা বেশি সহজ। দুটোটাই সহজ, কিন্তু এটা অনেকটা মুখস্থ করতে হবে এই জায়গাটাতে। যখন আরেকটা গণিত আসবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন তুমি বুঝতে পারবে না কত কমন নিতে হবে, মানে কততে ভাঙাতে হবে। ওকে, এটা কি বোঝা গেছে এখন? জি স্যার। Yes, sir. ওকে, তাহলে বোঝা গেলে আমরা বোঝা গেলে পরের গণিতে যাচ্ছি। এই যে এটাতে তোমরা 10 নম্বর পাবে যদি তোমরা এটাকে যে সবার আগে কত বসালে এটা জিরো হবে সেটা বলতে পারবে। এখানে কত মান বসালে জিরো হবে সে যে আগে বলতে পারবে সে 10 নাম্বার, যে সেকেন্ডে বলতে পারবে সে 8 নাম্বার, যে থার্ডে বলবে সে 5 নাম্বার। দেখা যাক কে সবার আগে বলতে পারে এটার মান কত বসালে, এক্স এর মান কত বসালে জিরো হয়। ওকে, এখন পর্যন্ত যে নাম্বারটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে অর্ণবের 45, নির্জর খুবই কাছাকাছি 43, তাহেরও কাছাকাছি 35। এখন যদি তাহের 10 নাম্বার পেয়ে যায় তাহলে কিন্তু তাহের সিনে চলে আসবে। স্যার এটাতে বললে নাম্বার কমবে না, এটাতে মাইনাস পয়েন্ট নাই, যে সবার আগে বলতে পারবে কত বসালে জিরো হবে সে পাবে 10, পরের জন পাবে 8, পরের জন পাবে 5। স্যার -1 মনে হয় বললে হবে না, you have to be confirm to me that you are in a fixed position. Okay, you can বলো। -1। Okay. -1 আমি বলছিলাম। না বলছিলাম বলে হবে না, তোমাকে না, কনফার্ম তুমি করতে হবে। মনে হয় বলছিলা মনে হয় বলছো। স্যার আমি -1। স্যার আচ্ছা -1 দেখা যাক। হ্যাঁ অর্ণব স্যার, হ্যাঁ আমরা কোশ্চেন করতে পারি? অবশ্যই কোশ্চেন তা বলো। হলো ক্লাস কতক্ষণ চলবে আর? এটা করে আমরা এটা কেমন 10 দিয়ে শেষ করে দিব। এটা 10 দিয়ে জিরো মেথডটা বের করে শেষ করে দিব। ধরো আর 10 মিনিট চলবে। আমার তো তাহলে 15% নেমে গেছে চার্জ। 10 মিনিট 15% চার্জ লাগাই দেখো, ব্যবস্থা নাই। আচ্ছা ঠিক আছে, আছে। এই গণিতটা না হলে তুমি আগের যে গণিতটা করেছো মাথার মধ্যে যে ঢুকেছে ওইটা স্টর্মিং না হলে তুমি ক্লিয়ার হবে না, গণিতটা আবার নতুন করে কঠিন নতুন মনে হবে। সেজন্য তাহলে আমরা -1 হবে না। কত হবে বলো? হবে না, এটাতে কোনো নাম্বার নাই। ওকে, লাস্ট 30 সেকেন্ড। দাঁড়ান না স্যার, দাঁড়ান একটু দাঁড়ান স্যার। লাস্ট 30 সেকেন্ড, 25 সেকেন্ড। -2। -2। ওকে, তাহলে আমরা উত্তরে যাচ্ছি, দেখা যাক কে উত্তরটা হয়। আমি উত্তরে যাচ্ছি, কারোটাই হয় নাই। হাফ বসালে এক্স এর মান 0 হবে,
জিতলাম আমি। কেউ জিতে নাই, কেউ নাম্বার পায় নাই সেজন্য। স্যার আরেকটা আচ্ছা আমি এটা একটু টেনে দিচ্ছি, তাহলে হাফ বসালে কি হবে, মাইনাস এক্স এর মান, সরি পুরো রাশির মান 0 হবে। স্যার হ্যাঁ বলো বলো। একজন হাফ একটু- কেন হবে? হাফ মানে হাফ না হলে মান 0 হবে না। আমি অবশ্য বলতে ভুলে গেছিলাম যে ওখানে হাফ বসাইতে হবে অনেক সময়, এটা বলতে ভুল করছি আমি। মানে স্যার plus আমাদেরকে বলেন সবাই নাই। বলি নাই, কিন্তু তুমি -1 বসালে কেমনে 0 পাইছো, তাহলে তোমার ক্যালকুলেশন তো ভুল। তাহলে তুমি বলতে, স্যার তোমরা বলতে যে স্যার এখানে কোনোভাবে 0 আসে না, এটা বলতা, তাহলে তো হইতো। ওকে এত কম সময়ে স্যার ক্যালকুলেশন করা যায় না। তাই, আচ্ছা সারাদিন যদি ক্যালকুলেশন করো তাহলে পরীক্ষা কি আর দেবে? আচ্ছা তাহলে আমরা দেখো, 500 নাকি তুমি পাস পারো না তো? পারে নাই তো, এই যে মানটা 0 আসলো, ঠিক আছে। আচ্ছা 0 আসার পরে তাহলে এখন যে প্রশ্নটা করবে সেটার জন্য আবার 10 নাম্বার। তাহলে বলতো কমন উৎপাদকটা কত হবে, উৎপাদক কমনটা কত হবে? এখানে তো একটা উৎপাদক বের হবে না, একটা উৎপাদক বের হয়, সেটা কত দেখে বলতে পারে। 10 নাম্বার সবার আগে যে বলতে পারবে সে 10, পরের জন 8, পরের জন 4। বুঝি নাই। স্যার বুঝি নাই। আমরা আগের যে অঙ্ক করেছে সেখানে একটা উৎপাদক বের হয়েছিল কিনা? স্যার আমি বলবো। জাস্ট মিনিট, এই যে নেটওয়ার্ক বলছি আমি। জাস্ট মিনিট ওদেরকে একটু বোঝাই দিই, তারপর তুমি বলিও, অস্থির হওয়ার কিছু নাই। এই যে এখানে একটা উৎপাদক বের হয়েছিল, 0 বের করার পর একটা উৎপাদক বের করছি আমরা। এখন প্রশ্ন হচ্ছে এই গণিতের ক্ষেত্রে উৎপাদক কত? এই গণিতের ক্ষেত্রে উৎপাদক কত? স্যার একটু টাইম দেন। ওকে 30 সেকেন্ড। 10 নাম্বার। আমি কিন্তু বের করে বলছি, বলে ফেলবো। না বলে ফেলিও না, 30 সেকেন্ড পরে। এটা অবশ্য যে আগে বলার কথা ছিল, আমরা অর্ণবকে আগে ধরে নিব। 10 নম্বরের মালিক অর্ণব যদি উত্তর হয়, তারপরে নির্ঝর যদি উত্তর হয়। দেখা যাক অর্ণব। x minus half x minus half কি বলো? আচ্ছা দেখি নির্ঝর বলো। x minus half। তাহের বলো। স্যার এটা না স্যার, অন্য একটা কত? হবে। হ্যাঁ স্যার এটা আচ্ছা দেখো কাল কত আমি হয়েছে, বুঝি। কত হয়েছে দেখো। 2x 2x minus 1। স্যার x মাইনাস হাফ, এটা তো হবে না কোনোদিন। স্যার এটা কিভাবে স্যার? কিভাবে বলো না? কোথা থেকে আসছে? হ্যাঁ স্যার 2 এখানে দেখ, স্যার কিভাবে টুকু গেছে? কোথা থেকে আসছে? আমি স্যার 4 দেখাচ্ছি, আছে জন্য 4 আছে। দেখাচ্ছি। x equal to কত? হাফ। হাফ। ঠিক আছে, তাহলে বা আর গুণন করো 2x সমান 1 x is equal to 1 বা 2x minus 1 equal to 0। এই যে এটা এসেছে। স্যার আমাদেরটা কিন্তু হয় স্যার, আমরা নিজেরটাও কিন্তু হয় স্যার এটা হবে না। তোমাদের তো হবে না। ঠিক আছে তো কথা। স্যার আমাদেরটা তো হওয়ার কথা, হচ্ছে না কথা। আমাদেরটা তো হওয়ার কথা স্যার, আমার নিজেরটা তো হওয়ার কথা। শুনো, তুমি যদি অর্ধেক বলো, তুমি যদি বলো স্যার কালকে আপনি আমাদের বাসায় আসতে বলছো নাকি চাইতে বলছো, এটা তো আমি জানি না। কালকে আমাদের বাসায় বললে এটা কাজ স্যার হবে না। তুমি অর্ধেক বলছো আর কি। স্যার আসক্তি স্যার আসক্তি স্যার আসক্তি স্যার আসক্তি হয় না, বাংলা সেকেন্ড পেপারে আসক্তি। আসক্তি পূর্ণ হয় না আর কি, যার কারণে বাক্যটা সঠিক। হ্যাঁ স্যার স্যার আমি বাংলা সেকেন্ডের। দেখো এখন এটাকে যদি ক্যালকুলেশন করো কি দাঁড়াবে বাবা? তুমি কেন এইভাবে করছো? x minus 1 by half সমান 0, এভাবে কেন করছো? এখন এইভাবে যদি করো একই মান আসবে। দেখো 2 লসাগু নিতে হবে, তাহলে 2x minus 1 সমান 0। এখন এই আর গুণন করলে 0টা এদিকে চলে আসবে, 0 হয়ে যাবে, অর্থাৎ 2x minus 1 equal to 0 বের হয়। একই বের হয়। জি স্যার। হাফ নিয়ে পরে কাজ করে দেখতে হবে নাকি? তুমি তো কাজ করে দেখো না। জি স্যার। আচ্ছা তাহলে আমরা কি এতটুকু বুঝতে পেরেছি? এতটুকু? জি স্যার। আচ্ছা এতটুকু বুঝতে পারলে আমি এই গণিতটা একটু করে যাচ্ছি আমাদের নিয়ম অনুসারে আগের মতো।
তারপরে তোমাদের বইতে অনেকগুলো কাজ আছে, হোমওয়ার্ক আছে, ওগুলো করে ফেলবে। না পারলে গাইড বই থেকে একটু হেল্প নিবে, দেখবে যে বুঝে যাবে। থ্রাইস x মাইনাস 1। তাহলে আমাদের নিয়ম অনুসারে আমরা দুইটা কি নিব, সমান নিব। প্রথমে আমি এটা বসাই দিব 2x মাইনাস 1। জাস্ট আমি বলে করে যাচ্ছি। কত কমন নিতে হবে এখান থেকে? অবশ্যই 2x কমন নিতে হবে। ও সরি, x কমন নিতে হবে, শুধু x কমন নিতে হবে। আমি যদি x কমন নিই অর্থাৎ x নিয়ে ফেলি, সরি x স্কয়ার নিয়ে ফেলতে হবে। x স্কয়ার নিয়ে ফেললে এখানে 2x থাকবে, ঠিক কিনা বলো? একটু হ্যাঁ না বলবে। ঠিক। ঠিক, তাহলে আমি এটাকে আবার গুণ করে এখানে বসাই দিচ্ছি। x এটাকে গুণ করলে হবে 2x কিউব x মাইনাস, এটাকে গুণ করলে হবে মাইনাস x স্কয়ার। মাইনাস x স্কয়ার। x স্কয়ার বলো তো এখানে সদৃশ পদ উপরে আছে নাকি নাই? সদৃশ পদ আছে। 5 নাম্বার হাত দিতে আছে। হবে। ভুল উত্তর আছে মাইনাস আছে। আছে আছে। দেখি তাহের বলো, সদৃশ পদ আছে? হ্যাঁ স্যার আছে কত? স্যার x স্কয়ার। কত এটা? কত x স্কয়ার সাথে সদৃশ পদটা কত? 3x স্কয়ার। ইয়েস, 3x স্কয়ার। উত্তরটা ভুল হইছে, অন্য বলো, অন্য বলো। স্যার আনসারটা ভুল। কত সদৃশ পদ স্যার কত? 3x হ্যাঁ স্যার 3x স্কয়ারই। 3x 3x স্কয়ারই তো। আচ্ছা জি, নিশ্চয় স্যার। বলো। স্যার এখানে 3x স্কয়ার উপরে আছে 3x স্কয়ার। সদৃশ পদ, ঠিক আছে, সবাই 3 করে পেয়েছো, সবার উত্তর সঠিক। আচ্ছা আচ্ছা, তাহলে স্যার মিথ্যা কথা বলছেন কেন? কনফিউজ করার জন্য, তোমার কনফিডেন্ট লেভেলটা দেখার জন্য। আচ্ছা দেখো এখানে x স্কয়ার যেহেতু সদৃশ পদ আছে, তাহলে আমি এখানে কি প্লাস x স্কয়ার ধরবো? অবশ্যই ধরবো না, কারাগারি দিব না, এইটার সাথে মিলাইতে হবে। তাহলে কত হবে? এই মাইনাসের 2x সাথে মেলানোর জন্য মাইনাস 2x, নট অনলি 2x, -2x 2x স্কয়ার। এই যে মিলে গেছে, ঠিক কি না? এই যে জি, এটার স্যার। সাথে এটা মিলে গেছে। দেখো আমরা এতটুকু কাজ করে ফেলছি এখানে। এখন এটার কাজ মাইনাস, আবার আগের মতো আমি এটা নিয়ে নিচ্ছি, এইটা yx মাইনাস 1। তাহলে কত কমন নিতে হবে এখান থেকে? x কমন নিতে হবে, x স্যার x x কমন নিলে এখন আমি আবার করে ফেলতেছি, এটা গুণ করতেছি, প্লাস এ মাইনাস 2x স্কয়ার। x কমন নিলে 2x হয়। হ্যাঁ ঠিক আছে, x স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস x। একটু ভুল হচ্ছে এখানে, যদি আমি x কমন নিই, স্যার এখানে ভুল হইছে স্যার। এখানে কত কমন নিলে এখানে 2x হবে? স্যার এখানে তো স্কয়ার দিলে না গিয়ে স্যার ওকে এখানে স্কয়ার দিতে হবে, ওইখানে স্কয়ার দিতে হবে। হ্যাঁ এখানে অ্যানোটেট করে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নাই। দেখো তাহলে কি এই কি করছো? আমি কিছু করি নাই, ডিলেট হয়েছে কেন? তো আবার আসছে। আমি আনডু করছি, আবার চলে গেছে। তুমি বন্ধ করো, কাজ করিও না। আমি কিছু করতেছি না, আমি জাস্ট ওইটা দিয়ে ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে আমি করতেছি। আজব। আচ্ছা দেখো আবার আমার কত এসেছে? ও আমি তো ভুল করেছি একটু, জাস্ট মিনিট, একটু একটু করে ভুল হয়েছে, আমি এটা একটু মুছে দিই। হ্যাঁ এখন ঠিক আছে। দেখো স্যার হ্যাঁ স্যার ঠিক আছে স্যার, এখন ঠিক আছে। এখন দেখো এটা গুণ করলে এটা হচ্ছে, আর মাইনাস মাইনাসে প্লাস x, স্যার ঠিক আছে কিনা বলো? জি স্যার। ঠিক আছে, বুঝি নাই আমি। বুঝো নাই যে হ্যাঁ স্যার যেটা মাথাটাকে অন্যদিকে নিয়ে গেছে সেজন্য। আচ্ছা দেখো
না বুঝলে আবার বোঝাচ্ছি। এতটুকু তো বুঝছি আমরা নাকি? হ্যাঁ স্যার। দাঁড়াও আবার দিচ্ছি। তুমি ওখানে কোনো অ্যানোটেট কিছু করবে না, করার কারণে এটা ব্রেক হয়ে গেছে। দেখো এই দেখেন স্যার আমার হাত খালি। আমার নিয়ম অনুসারে আমি কি করব, 2x + 1টা নিব। জি স্যার। আচ্ছা এটা হচ্ছে পরের কাজ। এখন দেখো আমি এটা গুণ করে x স্কয়ারটা পেয়েছি। দেখো তো এটার সাথে একটা সদৃশ পদ উপরে আছে, তাই আমি এটা মিলানোর জন্য 2x x স্কয়ার লিখে ফেলছি। জি স্যার। এখন এতটুকুর কাজ আমরা এখানে করে ফেলছি, এই যে এতটুকু, এই যে এতটুকুর কাজ জি করে ফেলছি। এখন এখান থেকে কত কমন নিলে এখানে আবারও 2x - 1 থাকবে। এই যে 2x - 1 এখান থেকে কত কমন নিলে, এখান থেকে x কমন নিলে, ঠিক কি না? জি স্যার। তাহলে x কমন জি, নিলাম, স্যার। এটা আগে এখন এটার গুণ করে দিই। এটারে গুণ করলে কত হবে? এটারে গুণ করলে, দুইটা গুণ করলে এই যে 2x স্কয়ার হবে, 2x স্কয়ার। জি স্যার। প্লাস এ মাইনাস এ প্লাস x আর 1 গুণ করলে x। বুঝা গেছে এখন? জি স্যার বুঝতে পারলাম। এখন দেখো x এর সাথে সদৃশ পদ উপরে আছে কিনা? জি স্যার হাত 3x তুলতে হবে। স্যার আছে আছে কোনটা? প্লাস 2x 3x টা। 3x, ইয়েস। তাহলে এটা মেলানোর জন্য 3 নাম্বার পাবে, ভুল উত্তর জন্য -3, না 10 নম্বর পাবে, ভুল উত্তর জন্য -10। দেখা যায় একটু রিস্ক খেলে ফেলি। কত বসাতে হবে এখানে এটা মিলানোর জন্য? আগে অর্ণব বলবে, অর্ণবকে আগে সুযোগ দিই। স্যার 10 বুঝি সেকেন্ড না, টাইম। একবার বলেন। এই যে Okay, এটা sir. তো উপরের সাথে মিল আছে, আ- কিন্তু এখানে আমাকে বলি, সমান sir. করার জন্য কত বসাতে হবে অর্ণব? প্লাস 2x। প্লাস 2x। আচ্ছা নির্জর, দশ সেকেন্ড টাইম, 5 সেকেন্ড শেষ। স্যার উত্তর না দিলে উত্তর না দিলে 0। কত নির্জর, কত টাইম ওভার? স্যার আমি হ্যাঁ কত? আবার নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে। নির্জর কি বলবে না উত্তর, না বলবে? না বলবো না স্যার। বলবে না। ওকে, উত্তর রাইট। অর্ণব পেয়ে গেছে 10 নাম্বার, আগাই গেল আর কি। এই যে 2x, এই যে দুটোটা যোগ করলে 3x হবে না, সদৃশ পদ মিলবে না, এটা তো নরমাল একটা বিষয়। স্যার ওকে, এখন দেখো আমরা কিন্তু এতটুকু কাজ করে ফেলেছি, এই এতটুকু। জি স্যার। তাহলে বাকি আছে আর +2। আবার Plus তার আগে 2x আমি তারপর আমি এটা আগে নিয়ে ফেলবো, 2x জি স্যার। -1। -1 এখন বলো কত বসবে, কত কমন নিতে হবে? আবার 10 নাম্বার, 1। আবার 10 -10 আছে, কত কমন নিলে ওকে স্যার। 2x মিলবে? নির্জর বলো। 1 1 কমন নিলে। অর্ণব বলো। 1 তাহের বলো। তাহের বলো। 1 স্যার। হ্যাঁ উত্তর রাইট, 1 কমন নিলে এটা মিলে। তাহলে আমি আগের মতো গুণ করে দিই, এটা গুণ করলে হবে, এই দুটো গুণ করলে হবে এইটা 2x প্লাস এ মাইনাস এককে 1। এই দেখো লাস্টেরটার সাথে মিলে গেছে, অর্থাৎ আমাদের জি, আর স্যার। কাজ করতে হবে না। জি স্যার। আমরা এখন দুইটা গণিত করলাম, আশা করি তোমরা বিষয়গুলো এখন বুঝতে পেরেছো যে আমাদের মিডল জিরো মেথড ফ্যাক্টরটা কিভাবে করতে হবে। আসবে। জি স্যার স্যার। আপনি অন্য সাবজেক্ট পড়াবেন? অন্য সাবজেক্ট আমরা এক সপ্তাহ পরে করাই, ওই যে তোমাদের তো পরীক্ষা দিয়েছে সেজন্য আমরা গণিত করছিলাম। পরীক্ষা না বেটা? ইংলিশ অঙ্ক? ইংলিশ করছিলাম আমরা, 3 দিন পরে অঙ্ক। ন্যারেশন করছিলাম আমরা। স্যার বৃহস্পতিবার দিন অঙ্ক পরীক্ষা স্যার। এর আচ্ছা, আগে স্যার করেন না, অন্য কিছু করেন না। এরপরে করব। তবে অন্য সাবজেক্ট মানে তোমরা এমনি পরীক্ষা দিবে কালকে। ইংলিশের পরে কি স্যার, পরীক্ষা? 3.4 এসে নির্জর কি হলো? স্যার। নির্জর হ্যাঁ স্যার 3.4 এসে 3.12 বেশি কমন মনে হয় স্যার। কমন তো, এগুলো তো আমরা করে ফেলছি। এগুলো করতে আমরা হবে না বলো? এগুলো করে ফেলছি তো আমরা আগে করে। আচ্ছা স্যার নির্জর, এখন নির্জর বলো তো এখানে স্যার। কত হবে?
নির্জল বলবে কোনটা স্যার আমি দেখ এখন এখানে কি কমন করব, এখানে কি নিব? কত নাম্বার? এটাই আর কি। আচ্ছা 2x - 1 কমন থাকবে। হ্যালো হুম। আমারটা চলে গেছে। না তুমি আসো। তুমি আসো। ও পাইছি এখন। আচ্ছা এখানে হ্যাঁ। তিনটে নিচে তিনটে দাগ আছে, দাগ দাগ চাপ করে চলে যায় না? হ্যাঁ দাগগুলো হ্যাঁ। চলে যাবে, দাগ চলে যাবে। হ্যাঁ এটা তো। ও এখন এর পরে আসো। হ্যাঁ। এখন কি থাকবে? এখানে থাকবে x স্কয়ার, এখানে থাকবে -x, এখানে থাকবে +1। এটা কিন্তু অ্যানসার, কারণ এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে না। করা যাবে? এক ঠিক এক না। কিভাবে পাবে? ও এক তো পাওয়া যাবে। তা পাওয়া যাবে, যাবে তো যাবে, স্যার, যাবে। এক একে এক। যাবে যাবে যাবে। কিন্তু এটা কি উত্তর? স্যার, নাকি এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে? তোমাদের বইতে মনে হয় এতটুকু উত্তর, আমি জানি না, একটু দেখে নি, একটু দেখে নি। হ্যাঁ এরপরে আসবে এটা। হ্যাঁ এটি উত্তর। ওরা কিন্তু সেভাবে ভেঙেছে, দেখছো? এই লাইনটা কিন্তু ওরা দেখায় নাই। খেয়াল করো, ওরা কিন্তু এই লাইনটা কিভাবে আসছে সেটা দেখায় নাই, কিন্তু আমরা সেটা দেখিয়েছি এই লাইনটা কিভাবে আসছে, তাই না? ওরা কিন্তু জাস্ট একটু উত্তরটা বসিয়েছে। এখান থেকে দেখে দেখে এই অঙ্ক বোঝা কিন্তু কঠিন আছে, দেখে দেখে বোঝা যাবে না যদি তুমি এই মেথডটা ফলো না করো, উল্টা থেকে নিচ থেকে উপর দিকে ফলো না করো। ওকে, তাহলে আমরা আজকে একটুকু রাখি, কারণ অনেকক্ষণ হয়ে গেল। আমরা এতক্ষণ কিন্তু কখনো পড়াইনি, তোমরা আসছো বলে পড়াইছি। আমরা সবসময় 10টা পর্যন্ত পড়াই, এখন অবশ্য 10:30 পড়িয়েছি। স্যার এখানে কয়জন আছে? এখানে আসে যায় এরকম। আমার স্টুডেন্ট ছিল এমনি, ওরা ফিক্সড আসতেছে হচ্ছে যাচ্ছে। আমরা দুজন, আমি আর স্যার, আমরা দুজন হচ্ছে ফিক্সড অল টাইম। অন্যরা আসতেছে তুমি আর যাচ্ছে কে? আর কি। আমি শুধু আমি আর স্যার, আর কেউ মানে পার্মানেন্ট না, আসে যায় এই সেই। হ্যাঁ এটা এরকম আর কি। কিরকম ক্লাস হচ্ছে? আমি ফার্স্ট টাইম করছি, খুব ভালো লাগছে। এটা কি ক্লাস কিরকম হচ্ছে মূলত? একটু বেসিক ধারণা তো পাইটা ভালো হতো। এটা হচ্ছে আমরা মনে করে একটা চ্যাপ্টার ধরেছি, তো এই চ্যাপ্টার যদি শেষ হয়ে যায়, অর্থাৎ 3.4 ধরে শেষ হয়ে গেল, তারপর আমরা গণিতের ইংলিশের উপরে 2-1টা ক্লাস করব। অর্থাৎ ধর নারেশনের উপর আমরা ধর আচ্ছা। 3টা ক্লাস করব। আবার ওইটা শেষ হওয়ার পরে আমরা আবার গণিতের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ধরবো, ওইটাও যদি শেষ হয়, এইভাবে করে ক্লাসগুলো চলতে থাকতেছে আর কি। আর আমরা মাঝখানে মাঝখানে পরীক্ষা নিই, যেমন আচ্ছা। অর্ণবের গতকালকে ধর্মের 2টা চ্যাপ্টার পরীক্ষা দিয়েছে। আরো 2টা চ্যাপ্টার এক্সট্রা ছিল যেগুলো পরীক্ষা হওয়ার কথা ছিল, এবং পরীক্ষাটা অনলাইনে হচ্ছে, এখানেই হয়। মানে মোটামুটি তোমরা চুরি করার কোনো সুযোগ নাই, আছে নাকি অন্য যে বাসায় বসে দেখে দেখে করে ফেলবে এরকম? এরকম না স্যার, এভাবে হয়, সুযোগ নাই। এরকমই। একটু দেখাই দেন না স্যার ওদেরকে। এটা দেখানোর দরকার নাই, এটা কালকে দেখবে যদি ওরা কালকে ক্লাসে আসে। তো আমি একটু আনমিউট করছি, তোমার মিউট করছি। হ্যাঁ, তো যাই হোক, এখন আবার এই ক্লাসটা রেকর্ড হয়েছে, এটা আমরা ফেসবুকে দিয়ে দিচ্ছি। যদি তোমরা আবার কিছু না বুঝো, এখান থেকে দেখে নিয়ে এটা বুঝে নিতে পারবে। আর গতকালকে ক্লাসও আমরা ফেসবুকে দিয়ে দিব, ঠিক আছে? তো এইভাবে করে ক্লাসগুলো চলতে থাকছে আর কি। আমরা ন্যারেশন নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ বলো, আনমিউট করে বলো। ফেসবুকে স্যার আমাদের ক্লাস। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে লিংক পাঠিয়ে দিব ফেসবুকে। আচ্ছা। আচ্ছা, তাহলে তো আজকে একটু শেষ করছি। কালকে তোমাদের যেটা বাড়ির কাজ থাকবে সেটা হচ্ছে তোমাদের পরের পরীক্ষা কি? ইংরেজির গণিতের পরে স্কুলে? হ্যাঁ স্যার, স্যার এই বৃহস্পতিবার দিন স্যার আমাদের অঙ্ক পরীক্ষা। এরপরে কি পরীক্ষা? স্যার এর আগে স্যার অন্য কিছু করেন না। ইংলিশ ফার্স্ট। এরপরে স্যার ইংলিশ এটা কি ফার্স্ট, পরীক্ষা? এরপরে ফ্রি টেস্ট না ফ্রি টেস্ট? মডেল টেস্ট। তোমরা সবাই 3 জন এক স্কুলে না 3 জন? হ্যাঁ কি জি স্যার।